আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মিডিয়া কোর্সের মাস্টার ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 অর্থাৎ স্টোইকিওমেট্রি কেমিস্ট্রি এর আজকে ফার্স্ট লেকচার। তো দেখো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? আমরা কিন্তু এই চ্যাপ্টারে টোটাল মোটামুটি 6-7টা টপিক পড়বো। ফার্স্ট হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন এন্ড মোলার ভলিউম অফ গ্যাস, প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স টাইট্রেশন এন্ড ইন্ডিকেটর, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, বিয়ার-ল্যাম্বার্টস ল, ক্রোমাটোগ্রাফি, লাস্ট কিছু ম্যাথ আছে। তো এই যে লাস্টে যে ম্যাথটা দেওয়া আছে টপিকটা কিন্তু আমরা যে এমন না যে এক টপিক আমরা সব ম্যাথ পড়বো। ইনফ্যাক্ট আমরা যত ম্যাথ আছে সবগুলো আমরা টপিক সবগুলো আন্ডারে পড়বো। হ্যাঁ, সো তোমাদের যখনই হচ্ছে তোমাদের মানে মেডিকেলের প্রিপারেশনের সময় একটা জিনিস নিয়ে তোমাদের সবসময় একটা সমস্যা হচ্ছিল যে মেডিকেলের প্রিপারেশনের সময় যে ম্যাথ যেগুলো আসে, সো ম্যাথে তো আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথগুলো করতে পারি এটা নিয়ে অনেক ধরনের টেনশন ছিল। সো কথা হচ্ছে যে আসলে ক্যালকুলেটর মানে মেডিকেল যে ম্যাথগুলো আসে সেগুলো করতে আসলে ক্যালকুলেটর প্রয়োজন হয় না। এমন টাইপ ম্যাথ থাকে যেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো। তো আজকের ক্লাসটাতে বা আমাদের এই চ্যাপ্টারটার যত ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে হচ্ছে আমরা কিভাবে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা ক্যালকুলেশন করতে হবে সেটা নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। তো ভাইয়ের ক্লাসগুলো করলে তোমরা আসলে বুঝতে পারবা কিভাবে আমরা কত ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, সো তোমাদের বইয়ের ফার্স্ট যে টপিক চারটা, এই টপিক চারটা কিন্তু তোমাদের হচ্ছে ফুল সিলেবাস আন্ডারে ছিল। হ্যাঁ, বা তোমাদের শর্ট সিলেবাস আন্ডারে ছিল, সরি। এই চারটা কিন্তু শর্ট সিলেবাস আন্ডারে ছিল, বাট বিয়ার-ল্যাম্বার্টস ল আর ক্রোমাটোগ্রাফি এগুলো কিন্তু আসলে তোমাদের শর্ট সিলেবাস ছিল না, এই দুইটা। আচ্ছা, তো আমরা দেখো এই চারটা বাট ভালো ব্যাপার হচ্ছে এই দুটো টপিক কিন্তু এমনি দেখো ইম্পর্টেন্স কিন্তু স্টার্ট দেওয়া নেই, কেন? কারণ বিগত বছর যে কোশ্চেন সেখানে কিন্তু এই দুটো টপিক থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম। সো তোমাদের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাস থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো ছিল। তো আমরা সবগুলো টপিক হচ্ছে আস্তে আস্তে শিখবো। ফার্স্ট ক্লাস আমরা পড়বো হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন এন্ড মোলার ভলিউম অফ গ্যাস। আচ্ছা, তো দেখো ফার্স্ট শুরু করি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যাটমিক মাস? আচ্ছা, কি বলছে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যাটমিক মাস? আচ্ছা, তো এটা কি লেখা আছে দেখো, মোল, সোডিয়াম আর 1 এমইউ আর হচ্ছে লেখা আছে পি। আচ্ছা, তো আমি এটা একটু ডিটেইলস একটু আলোচনা করে নিই, দেন হচ্ছে আমরা এই এমসিকিউতে যাব। আচ্ছা, তো তোমরা কিন্তু হচ্ছে যে অ্যাটমিক মাস, মলিকুলার মাস এই সম্পর্কে জেনেছো, তাই না? অলরেডি জানো। তো অ্যাটমিক মাস জিনিসটা কি? অ্যাটমিক মাস কিন্তু এক টাইপের রেশিও। এটা কি এক টাইপের রেশিও? রেশিও কি টাইপের রেশিও? মনে করো যে হচ্ছে এটা আমরা কিভাবে ডিটারমাইন করি অ্যাটমিক মাস? অ্যাটমিক মাস বা হচ্ছে মলিকুলার মাস আমরা ডিটারমাইন করি হচ্ছে আমরা স্পেসিফিক আমরা বিভিন্ন তিনটা স্কেলে হচ্ছে ডিটারমাইন করি। তাহলে কি কি স্কেল? তিনটা স্কেল হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, তারপর আছে অক্সিজেন স্কেল, আর একটা হচ্ছে কার্বন স্কেল। অর্থাৎ হাইড্রোজেনের যে ম্যাস বা অক্সিজেনের যে ম্যাস বা কার্বনের যে ম্যাস সেটাকে হচ্ছে আমরা একটা হচ্ছে ইউনিট ধরে, দেন সেটার সাথে হচ্ছে আমরা অন্যান্য যে অ্যাটম বলো বা মলিকুলার বলো তাদের যে ম্যাস সেটাকে হচ্ছে আমরা একটা রেশিও করি, দেন সেটাকে হচ্ছে আমরা বলি এটার ম্যাস এত বা হ্যাঁ বা এটা এই অ্যাটমের ম্যাস এত বা এই মলিকুলার ম্যাস এত। বাট আমরা দেখতেছি যে তিনটা স্কেলের মধ্যে আমরা কিন্তু প্রেজেন্ট কিন্তু এই কার্বন স্কেল, হ্যাঁ কার্বন স্কেলকে কিন্তু আমরা হচ্ছে প্রেজেন্টলি মেনলি ইউজ করি। তো আমরা সবাই মোটামুটি সবাই জানি যে কার্বনের যে ম্যাস তার হচ্ছে কার্বন যে 12, তো কার্বন 12 এর 112, হ্যাঁ কার্বন 12 যে অ্যাটম তার হচ্ছে 112 এর ম্যাসকে আমরা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরে দেন অন্যান্য অ্যাটম বা মলিকুলের হচ্ছে আমরা ম্যাসটা বের করি। হ্যাঁ, আচ্ছা, সো এটার উপর রেশিও তার মানে আমরা দেখতেছি যে অ্যাটমিক ম্যাস তার মানে আমরা দেখতেছি যে কোনো কিছুই হোক, লাইক মনে করো যে যদি আমরা বলি ক্লোরিন, হ্যাঁ সো যদি আমি বলি ক্লোরিনের কথা, মনে করো আমি যদি বের করি ক্লোরিনের ম্যাস বের করব। সো ক্লোরিন ম্যাস কিভাবে বের করব? মনে করো like আমি জানি না ক্লোরিন ম্যাস কি, মনে করো x, সেটাকে আমরা কি দিই? আমরা হচ্ছে যে কার্বনের যে ম্যাস তার 112 এর যেটা আছে তাকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা যদি আমরা ভাগ করি দেন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মলিকুলার ম্যাস। তাহলে আমরা দেখতেছি কি যে এই যে ম্যাস সেটা কিন্তু একটা রেশিও। তাহলে এটার ইউনিট কি হবে? তো দেখি আমরা উপরে যদি গ্রাম হয় নিচেও গ্রাম, তার মানে কি কাটাকাটি চলে যাচ্ছে, মানে কিন্তু আলটিমেটলি কিন্তু এর কোনো ইউনিট নাই। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে অ্যাটমিক মাস এটা কিন্তু কোনো ইউনিট নাই, নো ইউনিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে কার্বন 12 এর 112 এটাকে আমরা হচ্ছে এক্সপেরিমেন্টালি আমরা বের করছি। এক্সপেরিমেন্টালি বের করার পর আমরা দেখছি যে এটার একটা যে ম্যাস সেটা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ 1.6605 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তাহলে আমরা কি দেখলাম যে এটার ওয়ান অ্যাটমের মানে কার্বন 12 এর 112 এর যে ম্যাস সেটা হচ্ছে একটা এমন অ্যাটমের যে ম্যাস সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো 1.6605 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তো এটাকে কিন্তু বলা হয় এএমইউ। এএমইউ মানে কি? এএমইউ মানে হচ্ছে যে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ এটা কিন্তু আসলে 1 অ্যাটমের মাস। হ্যাঁ, সো 1 অ্যাটমের মাস হচ্ছে কি? এটা হচ্ছে আসলে মানে এক্সাক্ট মাস। আমরা যেটা বলি গ্রাম অ্যাটমিক মাস সেটা কিন্তু আসলে আমরা একটা রিলেটিভ মাস বের করি। হ্যাঁ, আমাদেরকে আর যে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলে যে মাসগুলো আছে দেখবা লেখা আছে রিলেটিভ মাস, এটা কিন্তু আসলে এক্সাক্ট মাস না। বাট এক্সাক্ট 1 মলিকুল বা 1 অ্যাটমের যে মাস সেটা হচ্ছে 1.6605 × 10⁻23 গ্রাম। এটাকে কিন্তু ডাল্টন বলা হয় এখন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমরা একটু দেখি আমাদের এই চ্যাপ্টারে আরো কিছু কিছু জিনিস লাগবে। যেমন হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস আর হচ্ছে মলিকুলার অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম মলিকুলার মাস। হ্যাঁ, তো আমরা এখানে যেটা শিখলাম সেটা জাস্ট অ্যাটমিক মাস, বাট আমরা কিন্তু ডিটেইলস আমরা যখন পড়ি তখন সবসময় আমরা গ্রাম অ্যাটমিক মাস কেন পড়ি? হ্যাঁ, হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। তো গ্রাম অ্যাটমিক মাস জিনিসটা কি? আমরা সবাই মোটামুটি জানি যে অ্যাটম, হ্যাঁ সিঙ্গেল অ্যাটম বা হচ্ছে তো মনে করো হাইড্রোজেন। তো হাইড্রোজেন গ্রাম অ্যাটমিক মাস আমরা সবাই জানি সেটা হচ্ছে কি 1 গ্রাম। তারপর আমরা যদি বলি কার্বন, কার্বন গ্রাম অ্যাটমিক মাস কত? 12 গ্রাম, এটা আমরা মোটামুটি সবাই জানি। আরেকটা আছে কি সেটা হচ্ছে গ্রাম মলিকুলার মাস। তো তো স্যার এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মলিকুল, তাই তো? তো যেমন হচ্ছে আমরা বলতে পারি ওয়াটার মলিকুল, এটা মাস হচ্ছে কত? 18 গ্রাম। হ্যাঁ, আমরা বলতে পারি যে হচ্ছে মিথেন, CH4 হচ্ছে কত? 16 গ্রাম। এটা হচ্ছে গ্রাম মলিকুলার মাস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে 1 মোল, 1 মোলের
কত 1 মোল মনে করো অ্যাটম, হ্যাঁ 1 মোল অ্যাটম মানে কত অ্যাটম, বা মনে করো তোমাকে বলছে 1 মোল গ্যাস, এখানে কত অ্যাটম আছে বা এখানে কত মলিকুল আছে, এটা কোশ্চেন থাকে। সো 1 মানে আমরা বুঝবো যে 1 মোল অ্যাটম হোক 1 মোল মলিকুল হোক, সেখানে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে অ্যাটম থাকে, হ্যাঁ অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ সেটা হচ্ছে কি যে আমরা বললাম যে 1 মোল অ্যাটম ইকুয়াল টু Na অ্যাটম, মানে অ্যাভোগাড্রো আমরা সবাই জানি 6.023 × 10⁻23। বা এভাবে বলতে পারি যে 1 মোল মলিকুল ইকুয়াল টু যে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে মলিকুল। আচ্ছা, তো আমাদের মোটামুটি এতটুকু কনসেপ্ট আমরা মোটামুটি সবাই জানি। এখন এই চ্যাপ্টারে পড়তে তোমাদের আরো কিছু কনসেপ্ট লাগবে, যেটা তোমরা সবাই তো মোটামুটি সবাই পারো, এটা কিছু জিনিস। যেমন হচ্ছে যে মূল নাম্বার, হ্যাঁ মূল নাম্বারের কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। সো মূল কি, মূলকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, মূলকে আমরা এক্সপ্রেস করি w দিয়ে। হ্যাঁ সো w ইকুয়াল টু কি, w আমরা জানি w ইকুয়াল টু সরি n দিয়ে, n ইকুয়াল টু w বাই হচ্ছে m, n ইকুয়াল টু w বাই m। সো এখানে w কি ওয়েট, অর্থাৎ যে কোনো একটা অ্যাটম মলিকুলের ওয়েট দেওয়া আছে, তো সেখানে বলতে পারে যেখানে কত মোল, হ্যাঁ কত মোল অ্যাটম বা কত মোল মলিকুল আছে এই টাইপের। তো আমরা সেখানে কি বলতাম, মলিকুলার যে ম্যাস বা অ্যাটমিক ম্যাস, সো m মানে হয় মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাস, যদি অ্যাটম হয় তাহলে অ্যাটমিক ম্যাস, m মানে যদি হয় মলিকুলার তাহলে মলিকুলার ম্যাস, অর্থাৎ আমাদের যে ওয়েট তাকে আমরা অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাস দিয়ে আমরা ডিভাইড করি, আমরা কিন্তু সেখানে কি মোলটা পেয়ে যাবো। যেমন এটা অনেক কোশ্চেন ম্যাথ পরীক্ষা আসে যে কি দেওয়া যায়, মনে করো অক্সিজেন, অক্সিজেন বললো যে 64 গ্রাম, হ্যাঁ লাইক বললো যেখানে 64 গ্রাম অক্সিজেন আছে, তো এখানে বলতে পারি এরকম যে এখানে কত মোল অক্সিজেন আছে। তো এখানে কি লেখা যায়, আমাদের n ইকুয়াল টু কি হবে, n ইকুয়াল টু ওয়েট হচ্ছে আমাদের 64, হ্যাঁ 64, আর অক্সিজেন হচ্ছে, এটা তো অক্সিজেন হচ্ছে কি অ্যাটম মলিকুল, এই অক্সিজেন মলিকুল, তো অক্সিজেনের মলিকুল আমরা জানি 1 মলিকুল অফ অক্সিজেন হচ্ছে কত, মানে হচ্ছে আমাদের কত 32 গ্রাম, তাই তো। তাহলে 32 ডিভাইড বাই কত, 32 মানে এখানে হচ্ছে কত 2 মোল, হ্যাঁ 2 মোল। তো এটা কোশ্চেন অনেক সময় আসে, এটা একটা শিখলাম। আর একটা জিনিস হচ্ছে যে কেমন আসে যে n ইকুয়াল টু হচ্ছে আমরা এটা জানি, n ইকুয়াল টু হচ্ছে n বাই na, অর্থাৎ পরীক্ষা এমন টাইপের কোশ্চেন দেয়। আচ্ছা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। যেমন হচ্ছে পরীক্ষা এমন টাইপের কোশ্চেন থাকে যে এক জায়গায় হচ্ছে 3.01 মলিকুল বলছে, 3.01 মলিকুল আছে, এখানে হচ্ছে কত মোল মলিকুল আছে, এটা কত মোল মানে তো এখানে আমরা কি করব, n এখানে n ভ্যালু হচ্ছে আমাদের কি 3.01, তার আমরা কি করব এখানে 3.01 কে 6 3.0 × 10⁻23 বলতে বলবো এমন যে 3.01 ইনটু 10⁻23 মলিকুল আচ্ছা হচ্ছে তো এখানে বলতে পারে কত মোল মলিকুল, কত মোল আছে। হ্যাঁ তো 3.01 × 10⁻23 কত মোল, তো 3.0 × 10⁻23 আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে 6.0 × 10⁻23। তাহলে আমরা কি দেখতেছি এখানে আমাদের যে 23 চলে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 3.01 বাই 6.0, তাহলে এটা কত এখানে হবে কিন্তু হাফ। তাহলে এখানে কোশ্চেন কি অ্যানসার কি হবে, এখানে অ্যানসার হবে যে হাফ মোল আছে, এটা কোশ্চেন থাকতে পারে। বা অনেক সময় এমন থাকে, তোমরা কিন্তু এসটিপি এর যে কনসেপ্ট আমরা সবাই জানি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এন্ড এটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে আমরা কি বললাম যে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে কি 1 atm। আচ্ছা তো পরীক্ষা এমন কোশ্চেন থাকে যে এটা আসলে একটা মনে রাখবা যে ভলিউম, হ্যাঁ সো আমরা এখানে মেইনলি ডিটারমাইন করব যে এখানে এসটিপিতে আমরা বলবো যে 1 মোল হচ্ছে গ্যাস ইকুয়াল টু 22.4 লিটার, হ্যাঁ 22.4 হচ্ছে লিটার, মানে এটা হচ্ছে 1 মোল গ্যাসের যে ভলিউম সেটা হচ্ছে 22.4 লিটার। তো এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে মোল দিয়ে কোশ্চেন আসতে পারে কি টাইপের, যেমন হচ্ছে যেখানে এটা সূত্র হচ্ছে n ইকুয়াল টু যে ভলিউম থাকবে ভলিউম বাই 22.4। আচ্ছা তাহলে কিভাবে করতে পারি, যেমন কেমন কোশ্চেন আসতে পারে যে পরীক্ষা আসতে পারে যে একটা গ্যাসের যে ভলিউম সেটা হচ্ছে 11.2 লিটার, বলতে পারে এর কত মোল, সেখানে আমরা কি করব 11.2 ডিভাইড বাই 22.4, তাহলে আনসার কত হবে, এখানে হচ্ছে আমাদের হাফ মোল, হ্যাঁ হাফ মোল। এই টাইপের কোশ্চেনগুলো থাকতে পারে। বা হচ্ছে যে এসিটিপি থাকতে পারে, এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তো এসিটিপি এর ক্ষেত্রে 1 মোল ক্ষেত্রে মনে রাখবো আমরা 1 মোল গ্যাস ইকুয়াল টু 24.789 লিটার। তাহলে আমাদের এসিটিপির ক্ষেত্রে আমাদের 1 মোল গ্যাস হচ্ছে কি 20.4 লিটার, বাট এসিটিপির ক্ষেত্রে এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেসারও চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের 1 মোল গ্যাস হচ্ছে 24.789 লিটার। তো এই টাইপের যদি কোশ্চেন আসে তখন অ্যান্সার কি হবে, মানে মোল কেমন হবে, ভি বাই 24.789। আচ্ছা তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা দিতে পারে। তাহলে আমরা দেখতেছি এখানে যে এখানে কিন্তু যে কয়েকটা কয়টা সূত্র পাচ্ছ, যে ইকুয়াল টু এখানে একটা সূত্র পাচ্ছ, এখানে একটা পাচ্ছ, দেন হচ্ছে এখানে একটা পাচ্ছ, তো এখানে আরেকটা পাচ্ছ। তো আমরা কিন্তু চাইলে এই সবগুলো সূত্র একসাথে লিখে ফেলতে পারি, তাই না। সবগুলো সূত্র যদি আমরা একসাথে লিখি সেটা কি কেমন হবে, তো সব যদি আমরা একসাথে লিখি সূত্র আমরা পাওয়া যাবে n ইকুয়াল টু w বাই m ইকুয়াল টু n বাই na ইকুয়াল টু ভি যদি আমরা দিই ভি বাই 22.4 ইকুয়াল টু, এটা যদি এসটিপির ক্ষেত্রে, হ্যাঁ আর এসটিপি যদি আমরা দিই ভি এস এটিপি, এটা হচ্ছে 24.789 এভাবে আসতে পারে। এটা কিন্তু এটা লেখা যায় যে তোমরা কি বলছো না যে পিভি ইকুয়াল টু এনআরটি, তোমরা কিন্তু পড়ছিলা, হ্যাঁ আমাদের ইনভার্টার কেমিস্ট্রি ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে লেখা যায় n ইকুয়াল টু পিভি বাই আরটি। তাহলে সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়, তাই তো। তাহলে आंसर কি হবে, आंसर হবে কি পিভি বাই আরটি। আচ্ছা তাহলে আমাদের এত কিছু বলার মেইন থিম হচ্ছে এখানে যে সূত্রগুলো আছে এগুলো তোমাদের যে আজকে আমরা যা যা করব বেশিরভাগই থাকবে ম্যাথ, কিছু কিছু থিওরিটিক কোশ্চেন থাকবে, আর বেশিরভাগ কোশ্চেন থাকবে ম্যাথ। তো সবগুলো জন্য কিন্তু আমাদের এটা মনে রাখলে আমাদের বেশিরভাগ কোশ্চেন কিন্তু আমাদের হয়ে যাবে। তো কোশ্চেনগুলো কেমন আসবে, কোশ্চেনগুলো হচ্ছে এখানে যে টোটাল 4-5টা হচ্ছে টোটাল রিলেশন আছে, পরীক্ষা আসবে যে কোনো দুইটার মধ্যে রিলেশন দিয়ে, হ্যাঁ লাইক মনে এখানে তো ওয়েট আছে, এখানে তোমার নাম্বার আছে, মানে অ্যাটমিক নাম্বার বা আমাদের মলিকুলার নাম্বার বা হচ্ছে কতটা মলিকুল আছে আর কি, এদের মধ্যে একটা রিলেশন দিয়ে কোশ্চেন আসতে পারে। বা হচ্ছে এখানে ভলিউম আছে, ভলিউম দিয়ে কোশ্চেন আসতে পারে। তো আমরা যখন ম্যাথগুলো করবো দেখবো যে এই জিনিসটা মনে রাখলে আমরা যে কোনো ম্যাথ ইনশাআল্লাহ পারবো। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আগেটা সেটা ছিল হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যাটমিক মাস, সেটা অ্যান্সার কি হবে 1 AMU, এসব আমরা সবাই বুঝতে পারছি 1। আচ্ছা তারপর হচ্ছে হোয়াট ডাজ 1 মোল অফ ওয়াটার মিন, আচ্ছা 1 মোল অফ ওয়াটার,
1 মোল অফ ওয়াটার। তো 1 মোল অফ ওয়াটার মানে কি বলছে যে 18.02 গ্রাম ওয়াটার, 18.02 গ্রাম 18 গ্রাম ওয়াটার। আচ্ছা, তো এই চ্যাপ্টারে যে ম্যাথ যেগুলো আছে আমরা দেখবো যে সবসময় দেখবো যে আসলে মানে এমসিকিউর যে অপশনগুলো কি, হ্যাঁ, অন্যান্য জায়গায় আমরা যে কোনো সময় আমরা কি আগে অ্যান্সারটা বের করে দেন, অ্যান্সারটা জেনে দেন হচ্ছে আমরা অপশনগুলো দেখি, বাট এখানে করার সময় আমাদের অপশনগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অপশনগুলো তোমাকে হচ্ছে অ্যান্সারের দিকে হচ্ছে নিয়ে যাবে, সো অপশনগুলো ভালো মতো খেয়াল করবা। সো 1 মোল অফ ওয়াটার এখানে বলছে আসলে কত গ্রাম আর কি সেটা বলছে। আচ্ছা, 18.02 গ্রাম ওয়াটার, 18.02 গ্রাম 18 গ্রাম ওয়াটার। তো আমরা যখন হচ্ছে ওয়াটারের হচ্ছে আমরা ম্যাথ করি ওয়াটার, তখন সব ক্ষেত্রে আমরা ওয়াটারকে 18 ধরে করি, বাট আসলে কিন্তু ওয়াটারের যে আসল যে মলিকুলার ম্যাথ সেটা কিন্তু হচ্ছে আসলে 18.02। তো আমরা দেখতেছি এখানের মধ্যে সবগুলো না, প্রথম তিনটা 18.02 দিছে। তো এখানে আসলে অ্যান্সার কি হবে 18.02 গ্রাম ওয়াটার। 18.02 আসলে 18.02 কি এটা আসলে কিছু ডিফাইন করতেছে না, আসলে 1 মোল ওয়াটার মানে 18.02 গ্রাম ওয়াটার। হ্যাঁ, সো এটার মধ্যে কেন 18 কেন হবে না, কারণ বললাম আমরা দেখব একবার বেশি স্পেসিফিক কোনটা, আমরা যেটা বেশি স্পেসিফিক সেখানে আমরা অ্যান্সারটা দেব। হোয়াট ইজ মোল? আচ্ছা, তো মোল হচ্ছে এখানে আসলে বলছে 6.023 × 1023 মলিকুলস, এটা কিন্তু হচ্ছে তাই, তো আমি এখানে 2 দিয়ে লিখে ফেলি। 2 × 6.0 × 1023 এটা তো হচ্ছে না, কারণ আমরা দেখতেছি কি যে 2 × 6.0 × 1023 অ্যাটম মানে কি 2 মোল অ্যাটম। আর এখানে বলছে যে হোয়াট ইজ মোল, হ্যাঁ, হোয়াট ইজ মোল মানে 1 মোল বোঝাচ্ছে, মানে এখানে কিন্তু 1 মোল হচ্ছে, কিন্তু 2 মোল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে বলছে মোল, তো এখানে হচ্ছে কি 2 মোল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না, ফলস। 11.2 লিটার গ্যাস ইন এনটিপি। আচ্ছা, এনটিপি মানে কি? এনটিপি হচ্ছে আমাদের কোর্সের যে বই, সেই বই বেশিরভাগ জায়গায় এনটিপি নিয়ে বলা আছে। এনটিপি ভলিউম আর স্টিল ভলিউম সেম, এটা হচ্ছে 22.4 লিটার। হ্যাঁ, সো 11.2 লিটার মানে আমরা কি বুঝাচ্ছি? 11.2 লিটার মানে কিন্তু এখানে হাফ লিটার, মানে হাফ মোল, তাহলে এটা হচ্ছে কি হাফ মোল। তাহলে এটা হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা দেখতেছি 1 মোল কথা বলছে, 14 গ্রাম নাইট্রোজেন। সো যদি 14 গ্রাম নাইট্রোজেন কথা বলছে, সো নাইট্রোজেন নরমালি হচ্ছে N2, N2 মানে হচ্ছে আমাদের জানি 28 গ্রাম। সো 28 গ্রাম এখানে হচ্ছে 14 গ্রাম, মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের হাফ মোল। যদি স্পেসিফিকলি বলে দিত যে নাইট্রোজেন অ্যাটম, দেন হচ্ছে আমাদের এটা কিন্তু অ্যান্সার হইতো, কারণ নাইট্রোজেন অ্যাটম আমরা জানি নাইট্রোজেন 1 অ্যাটম নাইট্রোজেন গ্যাসের বা নাইট্রোজেনের যে ভলিউম সেটা কিন্তু নাইট্রোজেন ভলিউম কিন্তু নাইট্রোজেনের যে ম্যাস সেটা কিন্তু 14 না। যেহেতু এখানে স্পেসিফিকলি বলেনি অ্যাটম, সো আমরা এক্ষেত্রে নরমালি নাইট্রোজেন যদি গ্যাস হিসেবে থাকতেছে, সো N2 হিসেবে ধরছি, না সেখানে আমরা পাইছি কিন্তু হাফ মোল, এটা কিন্তু ফলস হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এ। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোল পার লিটার কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার? আচ্ছা, তো মোল পার লিটার কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার, তো এটা করার জন্য আমাদের কি করা লাগবে? এটা হচ্ছে যে 1 লিটার বা 1 লিটার হচ্ছে যে আমরা জানি এখানে কি করা লাগবে 1000 বাই হচ্ছে 18। সো আমরা জানি যে 1 লিটার যেমন কি 1000 গ্রাম। হ্যাঁ, সো আমাদের যে গ্রাম সেটা হচ্ছে আমাদের যে ওয়াটারের যে মলিকুলার মাস তাকে আমরা যে ডিভাইড করব, দেন হচ্ছে আমরা তার কনসেন্ট্রেশন পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে 1000 বাই 18 কত হবে? তো এখানে দেখো অপশনগুলো দেখে তোমরা হচ্ছে অ্যান্সার বের করতে পারবা। তুমি চাইলে হচ্ছে যে আমরা ছোটবেলায় যেভাবে ম্যাথ করছি ওভাবে করে করে বের করতে পারো, বাট আসলে দরকার নাই। কিভাবে দরকার নেই দেখো, কারণ হচ্ছে যে এখানে যদি 18 না হয়ে 20 থাকতো, মনে করেন এখানে 20 আছে, হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হতো? 20 যদি থাকতো এখানে, তাহলে অ্যান্সার হতো হচ্ছে এখানে 50, কারণ আমরা দেখতেছেন 50 হতো, আর এখানে আছে কি 18। যেহেতু 18 আছে তার মানে কি অ্যান্সার 50 থেকে একটু বেশি হবে। তাহলে এখানে আমরা দেখি 50 থেকে বেশি অ্যান্সার কোনটা আছে, দেখো এটা 50 থেকে কম, এটা হচ্ছে না, এটা 50 থেকে কম, এটা হচ্ছে না, এটা কম, এটা হচ্ছে না, তার মানে অ্যান্সার কিন্তু আমাদের একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি 55.5। এইভাবে তোমরা কিন্তু বের করতে পারবে ইজিলি। 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইড এখানে বলছে কত গ্রাম? আচ্ছা, তো 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা এখন আগে জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত? 1 মোল CO2 ইকুয়াল টু হচ্ছে 44 গ্রাম। তো এই টাইপের কিছু কিছু হচ্ছে যে মলিকুলার মাস তোমরা আগে থেকে জেনে রাখবা, কারণ এগুলো দেখবে বারবার আসছে, তোমরা এগুলো জানো বেশিরভাগ। যেমন হচ্ছে CO2 হচ্ছে কত? 44। দেন হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে কত? 2, নাইট্রোজেন হচ্ছে কত? 28, অক্সিজেন হচ্ছে 32, ওয়াটার হচ্ছে 18, তারপর হচ্ছে মিথেন, হ্যাঁ, মিথেন হচ্ছে 16, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100। তো এই টাইপের আমরা কিছু লিখলাম, আর আমরা কিছু পাবো। তো মোটামুটি এই টাইপের আরো 4-5টা আছে, এগুলো মনে রাখলে মোটামুটি আমাদের বেশিরভাগ ম্যাথই দেখবে এগুলো ঘুরে ফিরে আসতেছে। আর কোনটা যদি বাইরে আসে তাহলে আমরা বের করতে পারি, হ্যাঁ, তখন আমরা বের করে নেব। এটা জাস্ট মনে রাখা হচ্ছে তোমাদের জাস্ট টাইমটা কম কনজিউম এই জন্য। তো 1 মোল কার্বন ডাই অক্সাইড আমরা জানি 44 গ্রাম, এখানে বলছে 1 মিলিমোল, তো 1 মিলিমোল কি হবে? তাহলে এটা হবে 44 ইনটু, যেহেতু মিলি হবে 1 মিলিমোল, তো মিলি আমরা জানি 10⁻³ তাহলে 10⁻³ গ্রাম। আচ্ছা, 10⁻³ গ্রাম, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 44 ডিভাইডেড বাই হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা জানি 44 বাই 1 মানে 44, 44 বাই 10 হচ্ছে কি 4.4, 44 বাই 100 হচ্ছে কি 0.44, 44 বাই 1000 হবে 0.044, তাহলে হবে কি 0.044। এভাবে করতে পারো তোমরা, চাইলে হচ্ছে ছোটবেলার মধ্যে ম্যাথ করে করতে পারো। হ্যাঁ, এটা আমি আরেকবার বলি দেখো, 44 বাই যদি 1 হতো, এখানে আমি কি বলতেছি 44 বাই যদি 1 হতো তাহলে তোমার অ্যান্সার কি লিখতা? 44 লিখতা। 44 বাই যদি 10 হতো লিখতা কি 4.4, 44 বাই 100 হলে 0.44, আর 44 বাই 1000 তার মানে হবে কি 0.044। আচ্ছা, এই টাইপের এখান থেকে তুমি চাইলে হচ্ছে অ্যান্সার করতে পারো। কিভাবে দেখো, এখানে যেটা দেখা আছে না যে পাওয়ার যেটা পাবা এই যে -3, সো এখানের যে পরের যে মানটা এই যে লাস্টে যে 4, এটা হচ্ছে দশমিকের পরে 3 ঘর পরে হবে। হ্যাঁ, তো এটা অ্যান্সার লিখতে পারি আমি যদি, যেহেতু এখানে 3 আছে তার 0 পয়েন্ট, হ্যাঁ, 0 দশমিকের, সরি এখানে যেহেতু হচ্ছে 4 আছে তার 0.044। হ্যাঁ, তো 44 আছে 0.044, অর্থাৎ এই যে লাস্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে দশমিকের পরে 3 ঘরে হবে। হ্যাঁ, দশমিকের পরে এই যে লাস্টে দশমিকের 3 ঘর, আগেটা হচ্ছে 4 আছে, এই টাইপের। আচ্ছা, তো এইভাবে তুমি হচ্ছে বের করতে পারো। তো তুমি যেখানে স্টাইলে করতে পারো, চাইলে এখান থেকে করতে পারো, চাইলে হচ্ছে এভাবে করতে পারো, চাইলে হচ্ছে তুমি ছোটবেলার মতো করতে পারো, বাট যেভাবে করো তোমার সাথে অ্যান্সারটা মিলে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এখানে সি, সেটা হচ্ছে 0.044 গ্রাম। হোয়াট ইজ দ্য মাস অফ 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড? একই টাইপের কোশ্চেন আমরা করি, তাহলে আমরা জানি 1 মোল H2SO4 ইকুয়াল হচ্ছে 98 গ্রাম। তাহলে 1 মিলিমোল কি হবে? 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড হবে কি 98 ইনটু 10⁻³ গ্রাম। তো 10⁻³ আগে যেটা বললাম 98 বাই হচ্ছে 1000, 98 বাই 1 হবে কি 98, 98 বাই 10 হচ্ছে 9.8, 98 বাই 100 হচ্ছে 0.98, 98 বাই 1000 হচ্ছে 0.098। চাইলে এখান থেকে করতে পারো। সেটা কি হবে? বলছিলাম যে দশমিক মানে মানে পাওয়ার আছে 3, তার মানে এখানে 8 হবে কি দশমিক পরে 3 ঘর পরে 0 মানে 0.098। তাহলে দেখো দুই ক্ষেত্রে অ্যান্সারটা সেম, তাহলে 0.098, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি 0.098। হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট ইন 16 গ্রাম অক্সিজেন গ্যাস? আচ্ছা, 16 গ্রাম অক্সিজেন গ্যাস।
তো আমরা জানি যে অক্সিজেন হচ্ছে কি অক্সিজেন O2 ওটা আমরা জানি হচ্ছে কত 32 গ্রাম। তাহলে এখানে 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম মানে হচ্ছে এখানে তাহলে কি হাফ মোল। তাহলে আমরা জানি 1 মোল হচ্ছে কি 6.0 × 10^23 মলিকুলস, তার হাফ মোল হবে কি তার হাফ 6.0 না 3.01 × 10^23 মলিকুল। আমরা দেখি আমরা 3.011 দেখব 2.0 তে হচ্ছে না 3.01 3.0 দুই জায়গায় আছে, এক জায়গায় 20 তে আছে -23। তাহলে आंसर কি হবে? आंसर হবে কিন্তু সি 6.01 × 10^23 মলিকুলস। হাউ মেনি মলিকুলস আর দেয়ার ইন 32 গ্রাম অক্সিজেন? এখানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন, এখানে হচ্ছে 32 গ্রাম। তো 32 গ্রাম মানে তো আমরা জানি 1 মোল। সো 1 মোল হবে কি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস, তার মানে কি 6.023 × 10^23। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 1.008 গ্রাম হাইড্রোজেন? অ্যাটমস বলছে তাই না, এখানে কিন্তু অ্যাটম বলছে, এখানে কিন্তু মলিকুল বললে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, এখানে বলছে অ্যাটম, সেটা মানে সিঙ্গেল হাইড্রোজেন। সো হাইড্রোজেনের মাস আমরা জানি 1.008, তাহলে এটা হচ্ছে 1 মোল। তাহলে এটা 1 মোল হাইড্রোজেন। তো 1 মোল হাইড্রোজেন মানে আমরা জানি যেহেতু 1 মোল হাইড্রোজেন, সো 1 মোলের অ্যাটম কত হবে 6.0 × 10^23। তো এখানে आंसर দেখো 6.02 × 10^23 6.02 × 10^23। এখানে দেখো দুইটা কিন্তু आंसर হয়, আর আমাদের মোর স্পেসিফিক কোনো মোর স্পেসিফিক হচ্ছে সি। হ্যাঁ, আর যদি মলিকুল বলতে তখন কিন্তু হাইড্রোজেন, হ্যাঁ H2 তখন দেখা যাচ্ছে হাফ মোল, তখন দেখা যাচ্ছে 3.01 × 10^23 ওইটা आंसर হতো। এখানে যেটা নাই আমাদের কনফিউশন করার দরকার নেই। নাম্বার অফ মলিকুলস এই যে দেখো যেটা বলছিলাম সেটা চলে আসছে এখন, যে নাম্বার অফ মলিকুলস ইন 1.008 গ্রাম হাইড্রোজেন। যেহেতু মলিকুলস বলছে তার মানে যে হাইড্রোজেন মলিকুল H2, এবং 1.008 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে আমরা জানি হাইড্রোজেন যে মলিকুল তখন তার মাস হয় হচ্ছে 2 গ্রাম। যেহেতু 1.008 গ্রাম মানে হচ্ছে হাফ মোল, হাফ মোলে কত হবে হাফ মলিকুলস হবে অর্থাৎ 6.02 × 10^23 হাফ অর্থাৎ 3.01 × 10^23। এই দেখো आंसर হচ্ছে কি সি। হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? আচ্ছা, সো কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডের মাস আমরা জানি 44 গ্রাম। আচ্ছা, নাম্বার অফ মলিকুলস, আচ্ছা তো নাম্বার অফ মলিকুলস ইন 0.44 গ্রাম। আচ্ছা, তো তোমরা একটা আমরা যে আগের কিছু হচ্ছে রিলেশন করছিলাম না, যে n = সামথিং, ওখানে ছিল যে W/m = n/na ছিল তো ওখানে, তাই না? এখানে বলছে যে নাম্বার অফ মলিকুলস মানে আমাদের n বলছে, আমাদের w আমাদের দেওয়া আছে 0.44 আর m তো আমরা জানি সেটা হচ্ছে 44। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা ইজিলি m আমাদের যেটা চাইছে n বের করতে পারবো। তাহলে আমাদের এখানে যদি করি n = কি হবে, n = হবে হচ্ছে আমাদের W/m × na। তাহলে আমাদের এখানে w কি আছে মানে ওয়েট, সেটা হচ্ছে কি 0.44, m আমরা জানি কত 44 যেহেতু কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে n হচ্ছে 6.02 × 10^23। আচ্ছা, এখন করতে পারো, এখন বলতে পারো ভাই এত কঠিন কিভাবে করবো? আসলে কঠিন না, দেখো এটা কিন্তু খুবই ইজি। সেটা কি হবে, সেটা হচ্ছে যে আমরা যদি উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করি, হ্যাঁ তাহলে উপরে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতেছি 44 হয়ে যাচ্ছে, আর নিচে 100 দিয়ে গুণ করলে কি 44 100 মানে হচ্ছে 10 স্কয়ার ইনটু 6.02 × 10^23। তাহলে এটা কি চলে যাচ্ছে, তাহলে এর উপরে চলে যাবে, তার মানে মাইনাস হয়ে যাবে। তাহলে आंसर হবে কি 6.02 × 10^21। কিভাবে করলাম, কারণ আমরা দেখতেছি যে এখানে 23 আছে, তাহলে 23 উপরে চলে গেলে -2 হচ্ছে, তার মানে হবে কি 21। তাহলে দেখি এটা आंसर আছে কিনা। এটা आंसर হচ্ছে দেখো যে ডিটা আছে, হ্যাঁ সেটা হচ্ছে কি 6.02 × 10^21। হ্যাঁ, এভাবে তোমরা করতে পারো। তুমি চাইলে এটা ডিরেক্টলি এখান থেকে নিয়ে যেতে পারো, যে যেমন হচ্ছে এখানে 0.44, তো তুমি হচ্ছে এখান থেকে হচ্ছে কি করবা মানে 44 লিখবা, আর হচ্ছে এখানে 2 কমাই দিবা। তুমি চাইলে যারা যখন ম্যাথ করে ফেলবা অনেক করতে করতে তখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন তোমরা এত কিছু করবা না, তখন তোমরা হচ্ছে এই যে 44.44 লেখা আছে এখানে লিখে ফেলো 44, যেহেতু আমরা পয়েন্ট হচ্ছে 2 আগে নিয়ে যাচ্ছি, মানে পয়েন্ট ভ্যালুটা আমি 2টা কমাই দিব অর্থাৎ 21 হয়ে যাবে, তখন 44 কাটা চলে যাবে, आंसर বের হয়ে যাবে ইজিলি। হ্যাঁ, এভাবে এত কিছু করা লাগবে না তখন। হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 1 মোল CH3OH? হ্যাঁ, মানে হচ্ছে মিথানল। আচ্ছা, তো মিথানল হচ্ছে অ্যাটমস। তো এখানে হচ্ছে তোমরা অনেকে এটা ভুল করবা। হ্যাঁ, কেমন ভুল করবা, তোমরা বলবা যে 1 মোল মিথানল বলছে আমার 6.0 × 10^23 এটা হবে, এটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ এখানে বলছে যে হাউ মেনি অ্যাটমস। সো মলিকুল বললে তোমাদের এটা অ্যান্সার হইতো সি হইতো, বাট যেহেতু বলছে অ্যাটমস তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে না। কেন হবে না, কারণ আমরা দেখতেছি যে আমাদের 1 মোল CH3OH = 6 মোল অ্যাটম, তাই না? 6 মোল অ্যাটম। কারণ আমরা কেন 6 মোল, কারণ হাইড্রোজেন হচ্ছে এখানে 3 1 4 কার্বন একটা অক্সিজেন একটা, আমাদের 6 মোল অ্যাটম। তাহলে আমরা কি জানি যে 1 মোল মানে 6.0 × 10^23, তাহলে আমাদের 6 মোল কি হবে 6 × 6.023 × 10^23। তাহলে আমরা 023 করার দরকার নেই, আমরা বাকিটা করি 36 × 10^23। এর অ্যান্সার কিন্তু নাই, বাট এই যে অপশনটা আমরা এটা বের করতে পারি ভাবে যে 3.6 × 10^24, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ডি 3.6 × 10^24। না, ম্যাথগুলো কিন্তু কঠিন না, খুবই ইজি। জাস্ট একটু তোমাদের প্রেজেন্স অফ মাইন্ড রাখা লাগবে। পরীক্ষা হলে এটাই রাখা সবচেয়ে বেশি কঠিন। হ্যাঁ, যে তোমাদের মানে পরীক্ষার টাইম কম থাকে তো, প্লাস প্রেশার অনেক বেশি থাকে, প্লাস এগুলা ভুল হলে তখন কষ্ট লাগে। বাট এই কোশ্চেন যেগুলো আসে এগুলো আসলে পারার মতো। কঠিন কোশ্চেন কখনো এটা মানে এখান থেকে কোনো কঠিন কোশ্চেন দিবে না, ইজি কোশ্চেনগুলো কিন্তু দিবে পরীক্ষায়। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস? আচ্ছা, নাম্বার অফ মলিকুলস একই টাইপের কোশ্চেন, তাই তো? সেটা কি আমাদের কি ছিল, সেটা হচ্ছে যে মানে n/na এবং উল্টো করে লিখলাম আর কি W/m। তাহলে আমাদের এখানে n চাইছে, তার মানে w হচ্ছে কত 14, আমাদের 10 মানে হচ্ছে 28 ইনটু আমাদের হচ্ছে 6.02 × 10^23। তাহলে হচ্ছে আমাদের হাফ n কত হয়ে যাচ্ছে, তাহলে হাফ, তাহলে এটা আমাদের কত 3, তাহলে 3.023 ইনটু 3 হবে না, একটু কমে যাবে। তাহলে আমাদের এখানে আমরা এত কিছু না লিখি 3 পয়েন্ট সামথিং ইনটু 10^23। তাহলে এখানে আমরা দেখি কোনটা আছে। দেখো অ্যান্সার হচ্ছে আমাদের কি আছে, অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের বি 3.011 ইনটু 10^23। হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার ইন 9.0 গ্রাম ওয়াটার ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন? আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার ইন 9.0 গ্রাম ওয়াটার ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন। এখানে দেখো একটু কিন্তু এখানে ট্রিক্স খাটাইছে। কেমন ট্রিক্স খাটাইছে দেখো, যে তোমরা বেশিরভাগই কি করবা, বেশিরভাগই হচ্ছে করবা যে এখানে 9 গ্রাম আছে, 9 গ্রাম মানে আমরা জানি যে ওয়াটারের হচ্ছে
1 মোল মানে হচ্ছে 18 গ্রাম, যেহেতু 9 গ্রাম মানে ওয়াটার হাফ মোল, তার মানে যেহেতু হাফ মোল ওয়াটার মানে এখানে হচ্ছে যেহেতু অ্যাটম চাইছে, তার মানে কি হবে হাফ মোলের জন্য আছে আমাদের 3.011 ইনটু 23। তোমরা বেশিরভাগ এটা দাগাই দিবা, হ্যাঁ, অলমোস্ট 60-70% এটা দাগাবা। বাট এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ এখানে কিন্তু আমাদের বলছে যে হাইড্রোজেন অ্যাটমের কথা বলছে। কি বলছে? হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন আমরা জানি কি H2O। তো 1 মোল ওয়াটার মানে কিন্তু হচ্ছে 2 মোল, মানে 1 মোল ওয়াটার মলিকুল ইকুয়াল কিন্তু 2 মোল অ্যাটম, মানে এখানে কিন্তু 2 মোল হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ। ওয়াটার 1 মোল, ঠিক আছে, বাট এখানে হাইড্রোজেন কিন্তু আছে কত? 2 মোল। তো আমাদের এখানে 9 গ্রাম ওয়াটার, 9 গ্রাম ওয়াটারের জন্য আমাদের হাফ মোল ওয়াটার, এটা ঠিক আছে। বাট আমরা যেহেতু জানি যে 1 মোল ওয়াটার মানে হচ্ছে কি 2 মোল হাইড্রোজেন, মানে হাফ মোল ওয়াটার মানে হচ্ছে এখানে কি 2, মানে হাফ মোল ওয়াটার মানে হচ্ছে আমাদের 1 মোল হাইড্রোজেন। সো 1 মোল হাইড্রোজেন অ্যাটম কত হবে? 1 মোলের যে হাইড্রোজেন অ্যাটম কত হবে? 6.023 ইনটু 1023। অ্যান্সার কিন্তু হবে আমাদের এ, 6.023 ইনটু 1023। How many hydrogen atoms are present in 1.8 kg of water? এখানে কিন্তু অনেক বড় একটা কাহিনী করছে, এটা হচ্ছে 1.8 কেজি। বাট কোশ্চেনটা এটা সেম টু সেম, জাস্ট 9.0 গ্রাম, এখানে হচ্ছে কি 1.8 কেজি। সো এটা আমরা কি নিব? আমরা হচ্ছে মোলে নিয়ে যাই। সো আমরা জানি যে ওয়াটারের হচ্ছে 18 গ্রাম, আমরা জানি সেটা কি হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম ওয়াটার ইকুয়াল টু হচ্ছে 1 মোল। তাহলে আমরা এখানে কত আছে? 1.8 কেজি, হ্যাঁ। তাহলে আমরা যদি 1 গ্রাম হয় তাহলে হবে 1/18, মানে উইক নিয়ম যেটা করতাম আর কি, আর 1.8 কেজি। এটা কি হচ্ছে আমাদের 1.8 ইনটু যদি কেজি 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই হচ্ছে 18 মোল। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হচ্ছে দেখো, তাহলে এটা আমি লিখতে পারি 18 ইনটু 10 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই হচ্ছে 18 মোল। তাহলে এটা কাটা চলে যাবে। তো চলে গেলে থাকে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 2 মানে 100 মোল। তবে 100 মোল কিন্তু এখানে কি ওয়াটার। সো আমরা এখানে কি ওয়াটার কথা বলছেন, হাইড্রোজেনের কথা বলছি? এখানে কিন্তু বলছে হাইড্রোজেনের কথা। তো আমরা জানি 1 মোল ওয়াটার মানে হচ্ছে কি 2 মোল হাইড্রোজেন। সো এখানে 100 মোল ওয়াটার মানে হচ্ছে কি, এখানে 100 মোল ওয়াটার মানে হচ্ছে এখানে 200 মোল হাইড্রোজেন। সো 200 মোল হাইড্রোজেনে হচ্ছে কত অ্যাটম থাকবে? তার মানে কি 200 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে দেখো তো। অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের যদি যায় তাহলে হবে কি 12, হ্যাঁ, তাহলে হবে কি 12। আর হচ্ছে কি থাকবে? আর হচ্ছে যে এখানে 100 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা আমরা দেখেন আছে কিনা? এটা কিন্তু দেখেন ডিরেক্টলি দেখো, এটা 23 আছে, বাট এটা কিন্তু আবার 12, মানে আমাদের 1200। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে 12 পয়েন্ট সামথিং, যেহেতু এটা মানে 00 আছে, তাহলে এটা যদি চলে যায় তাহলে হবে কি 10 টু দি পাওয়ার 25 চলে আসবে, হ্যাঁ। বাকি মানে পয়েন্টের পর কি যেটা সেটা লিখলাম না, 12 পয়েন্ট সামথিং 25 হয়ে যাচ্ছে, হ্যাঁ, 25। তাহলে অ্যান্সার আমরা কি দেখতেছি? আমরা কিন্তু দেখতেছি আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে এটা 12 পয়েন্ট সামথিং ইনটু 25। তাহলে অ্যান্সার আমরা কোথায় দেখতেছি? এটা অ্যান্সার হচ্ছে 12.04 ইনটু 25। What is the number of amount of oxygen in 1.8 gram water in standard condition? আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে নাম্বার অফ অ্যাটমস ইন অক্সিজেন, হ্যাঁ, এখানে কিন্তু আর হাইড্রোজেনের কথা বলেনি। আচ্ছা, এখানে আমরা জানি H2O। তো H2O মানে জানি 1 মোল অফ এখানে ওয়াটার। সো 1 মোল অফ ওয়াটার যে মলিকুল, সেখানে কিন্তু অক্সিজেন কিন্তু 1 মোল অক্সিজেন কিন্তু আছে, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আর আগের মতো 2 দিয়ে গুণ করা লাগবে না। তো এখানে আমরা কি দেখতেছি 1 গ্রাম 1.8 গ্রাম ওয়াটার। আচ্ছা, তো নাম্বার অফ অ্যাটমস, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা কিন্তু সেই আগের নিয়মে করতে পারি, যেহেতু এখানে কোন করার দরকার নেই। আগের নিয়ম কোনটা ছিল? আগের নিয়ম ছিল হচ্ছে আমাদের যে n বাই na ইকুয়াল টু w বাই m। তাহলে আমাদের n ইকুয়াল টু কি হবে? w বাই m ইনটু na। তাহলে আমাদের w এখানে কি দেওয়া আছে? 1.8, আমরা জানি m হচ্ছে 18 যেহেতু ওয়াটার, ইনটু na 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1.8 বাই 18, তাহলে অ্যান্সার কি হচ্ছে দেখো, 18 আমরা লিখতে পারি, তাহলে 18 ইনটু 10 হয়ে যাবে, হ্যাঁ, ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে যদি উপরে চলে যায় একটা মান কমে যাবে, তার মানে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22। তাহলে আমরা দেখি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 22 অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের কি সি। এই ম্যাথ কোশ্চেনগুলো আসার একটা সুবিধা হচ্ছে যে তুমি যদি অ্যান্সার বের করতে পারো, যদি দেখো যে সেটা পরীক্ষা মানে অপশনগুলোতে আছে, তাহলে তুমি 100% শিওর কোশ্চেনটা হয়েছে, হ্যাঁ। আবার অনেক সময় কোশ্চেন এমন ভাবে থাকে যে তুমি কি ভুল করবা সেটা টিচার অলরেডি জানে। সো ওনারা ওই হিসাব করে কিন্তু অ্যান্সারগুলো অনেক সময় সাজায়। বাট বেশিরভাগ সময় আমরা যদি রাইট ওয়েতে করি তাহলে আমাদের অ্যান্সার তো মিলবে অবশ্যই। সো অ্যান্সার যখন তুমি হচ্ছে আবার দেখবা 4টা অপশন একটা অপশন আছে, তখন তুমি নিজে থেকে শান্তি পাবা। ওই কোশ্চেনটা দেখানোর পরে পরের কোশ্চেনটা দেখানোর জন্য তোমার একটা কনফিডেন্স অলরেডি বুস্ট আপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 0.6 গ্রাম ওয়াটার? এটা একই কাহিনী আগের মতো, যে n বাই na ইকুয়াল টু w বাই m। তাহলে n ইকুয়াল টু আমাদের কি হচ্ছে? w হচ্ছে আমাদের হচ্ছে 0.6, m হচ্ছে আমাদের যেহেতু ওয়াটার মানে 18 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তো এটা কি লিখতে পারি? 6 বাই 18 ইনটু 10 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তো কি হবে? তাহলে 3 দিয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের, তাহলে যদি আবার পরে এখান থেকে যাচ্ছে আবার 2, তো কি লিখতে পারি আমরা? যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 22, যেহেতু হচ্ছে নিচে 10 আছে। তাহলে আমরা দেখি এখানে আছে কিনা যে 2 পয়েন্ট, দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে? আনসার কিন্তু হচ্ছে আমাদের এ, 2.01 10 টু দি পাওয়ার 22। হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার ইন দ্য 18 গ্রাম গ্লুকোজ মলিকুল? আচ্ছা, তো গ্লুকোজ মলিকুল, তো গ্লুকোজ আমরা জানি কি C6H12O6, C6H12O6, এটা হচ্ছে আমাদের কি গ্লুকোজ। আচ্ছা, সো এখানে বলছে যে হাউ মেনি কার্বন অ্যাটমস, এখানে আমাদের কথা বলছে যে কার্বন অ্যাটমস, হাউ মেনি কার্বন অ্যাটমস। আচ্ছা, তো আমরা জানি যে 1 মোল অফ গ্লুকোজে 6 মোল অফ কার্বন আছে। 1 মোল অফ গ্লুকোজ, এটা কিন্তু মলিকুল, হ্যাঁ, 1 মোল অফ গ্লুকোজ মলিকুলে 6 মোল অফ কার্বন অ্যাটম আছে, কার্বন আছে আর কি। তো এখানে বলছে যে হাউ মেনি কার্বন অ্যাটমস, তাহলে আমরা কি দেখতেছি যে এখানে 18 গ্রাম গ্লুকোজ। আচ্ছা, তাহলে আমরা জানি যে 1 মোল গ্লুকোজ
ইকুয়াল টু 6 মোল কার্বন। আমরা এভাবে লিখতে পারি 1 মোল মানে আমরা জানি হচ্ছে 180 গ্রাম অ্যামোনিয়াম গ্লুকোজ হচ্ছে আমাদের 6 মোল কার্বন। আমাদের এখানে আছে হচ্ছে 18 গ্রাম। 18 গ্লুকোজ কত হবে? 18 গ্রাম গ্লুকোজ হবে 6/180 ইন্টু 18। আমাদের এখানে হচ্ছে কি 10, তাই তো? তার মানে হচ্ছে আমাদের 6/10। আমরা তাহলে এটা এভাবে লিখতে পারি যে 3/5। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলছে যে আমাদের কার্বন আছে, তাহলে 3/5 মোল হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা এটা 3/5 না লিখে 3/5 লেখা যায়, বা তুমি চাইলে হচ্ছে এটা এভাবে লিখতে পারো যে 6/10 মানে 0.6 এভাবে তো লেখা যায়, তাই তো? আচ্ছা, যেকোনো ভাবে লিখলে হবে। এখন আমাদের কার্বন তার মানে আমাদের 0.6 মোল। তাহলে আমাদের কি করবো এখন আমরা? আমরা এখন হচ্ছে যে 0.6 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। হ্যাঁ, 6.0 × 10⁻23 কেন বললাম? আমরা অ্যাটম বের করতেছি। তো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে 6 × 6 কত হবে? 36। যেহেতু একটা পয়েন্ট আছে, আমরা হচ্ছে 36 এর এখানে 6 এর একটা পয়েন্ট দিয়ে দিলাম। তারপর 3.6 ইন্টু 10⁻23। 3.6 × 10⁻23, এখানে দেখো 3.6 ইন্টু 10⁻23 এটা কিন্তু অপশনে আছে। আচ্ছা, তো এটা যেহেতু অপশনে আছে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 3.6 ইন্টু 10⁻23। হাউ মেনি মলিকুলস উইল বি ইন 1 কেজি অফ পিওর ওয়াটার? হ্যাঁ, 1 কেজি অফ পিওর ওয়াটার। এটা কিন্তু আমরা আগের মতো করতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা জানি যে N/Na = W/m। N = W আমাদের আছে 1 কেজি মানে হচ্ছে 1000। M আমরা জানি হচ্ছে 18 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে কি করতে পারি এখন? আমরা এখন করবো হচ্ছে 6/18 আমরা যদি ডিভাইড করে থাকে হচ্ছে 3। 3/1000 কত হবে? 333 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23। তো এই টাইপের কোনো অ্যান্সার নাই, বাট আমরা এটাকে এভাবে লিখতে পারি 3.33 ইন্টু 10⁻25, যেহেতু আমাদের পয়েন্ট আগে নিলাম। তাহলে এখানে দেখো 3.346 ইন্টু 10⁻25, এটা কিন্তু অপশনে আছে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে আমাদের ডি। বুঝতে পারছেন আশা করি সবাই? হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 0.44 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড? নাম্বার অফ মলিকুলস ইন 0.44 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সেম টাইপের কোশ্চেন। N/Na = W/m। তাহলে আমাদের N হচ্ছে আমাদের W এখানে কত আছে? 0.44 মিলিগ্রাম। তাহলে 0.44 ইন্টু 1000 দেওয়া লাগবে। কেন 1000? কারণ যেহেতু মিলিগ্রাম আছে, আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, আর N হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি, আমাদের যদি 0.44 আছে, আমরা এভাবে লিখতে পারি 44। 44 যদি 44 লিখছি, আমরা নিচে কি 10 স্কয়ার, হ্যাঁ, বা 100 দিয়ে আমরা ভাগ করে দিব। ইন্টু হচ্ছে আমাদের 1000। না, সরি সরি, এখানে একটু ভুল করছি। সেটা হচ্ছে যে 1000 হবে না, যদি 0.44 মিলিগ্রামকে আমরা গ্রামে নিব, মানে আমাদের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আশা করি এখন আর সমস্যা হবে না। N = W কত ছিল? W হচ্ছে আমাদের 0.44। এখানে ছিল মিলিগ্রাম, তাই তো? মিলিগ্রামকে গ্রামে নিতে হলে আমাদের 10⁻³ দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে ভুল করছিলাম। আর এখানে হবে কি 44। তাহলে এখানে আমাদের এটা তো তাহলে ভুল হচ্ছে 44 ইন্টু 10⁻³ আর কি। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু আমরা 44 লিখছি, এজন্য হচ্ছে আমরা নিচে 1000 মানে 100 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দিলাম। আর হচ্ছে কি লিখবো? ইন্টু 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে এটা হবে কি 44 চলে যাচ্ছে। আর হচ্ছে বাকি আর কিছু করার দরকার নাই, বাকিটা এখন সিম্পল হয়ে যাবে। 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ ইন্টু 10 স্কয়ার নিচে আছে মানে উপরে চলে গেলে -2 হয়ে যাবে। আমরা কি দেখছি 23 - 3 = 20, 20 - 2 হচ্ছে আমাদের 80। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 6.02 ইন্টু 10⁻18। এখানে দেখি আমরা, এটা কিন্তু অপশন কিন্তু সি তে আছে, 6.023 ইন্টু 10⁻18। হোয়াট ইজ দ্য মাস অফ এ নাইট্রোজেন মলিকুল? আচ্ছা, তো নাইট্রোজেন মলিকুলের মাস। আচ্ছা, তো নাইট্রোজেন কিন্তু এখানে মলিকুল বলছে, এটম বলে নাই। মলিকুল মানে হচ্ছে আমাদের N2, আর N2 মানে আমরা জানি হচ্ছে 28 গ্রাম। আচ্ছা, তো আমরা এটা কিন্তু হচ্ছে আগে সূত্রে করতে পারি W/m = N/Na। এখানে আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে নাইট্রোজেনের মাস, আমাদের W থাকবে। W = N, আমরা কি জানি এখানে N যেটা হচ্ছে কি 1 হবে, তাই তো? 1। N হচ্ছে আমাদের কি 6.02 ইন্টু 10⁻23, আর আমাদের M টা উপরে চলে যাবে, তাহলে আমাদের অ্যান্সার এখানে চলে যাচ্ছে 18। আচ্ছা, তাহলে 18/6.02 ইন্টু 10⁻23। তো আমরা দেখি 6 কয়বার যাবে? 6 যদি 3 বার যায়, তাহলে 4 বার গেলে হচ্ছে 24, 5 বার গেলে হচ্ছে কি 5 হচ্ছে 30। তার মানে 24 আর 30 মাঝামাঝি কিন্তু 18, তাই তো? তার মানে আমাদের মানটা কত হবে? মানটা হবে 4 আর 5 এর মাঝামাঝি একটা মান। তার মানে 4 পয়েন্ট সামথিং, মানে 4 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23, তাই তো? -23 কেন? কারণ 10⁻23 উপরে চলে গেলে -23 হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে -23, 4 পয়েন্ট সামথিং, -23 একটা অ্যান্সার আছে, বাট এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা আমাদের বের হচ্ছে গ্রামে, বাট অপশন সবগুলো আছে কিন্তু কিসে? কেজিতে। এটা একটু দেখা লাগবে। তাহলে আমাদের এখানে আবার কি করা লাগবে? আবার হচ্ছে আমাদের 10⁻³ দিয়ে আবার কি মাল্টিপ্লাই করা লাগবে। তখন হবে 4 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻26। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল করবে, এটা অনেকে তোমরা ডি লাগাই দিবা। আচ্ছা, হাউ মেনি মলিকুলস আর দেয়ার ইন 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড? হ্যাঁ, মলিকুলস আর দেয়ার ইন 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো এটা কি কাহিনী যে এন, যেটা আমি আর বেশি ছোট না করি, W/m ইন্টু হচ্ছে Na, ঠিক আছে? তো আমাদের এটা W কি ছিল? এটা হচ্ছে আমাদের 5, যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি 44 ইন্টু হচ্ছে আমাদের 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, আমরা ধরে নিই লেট হচ্ছে 44 না, এখানে 45 আছে। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হবে কিন্তু 9, হ্যাঁ, 9 হবে। আর এখানে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 3। তাহলে এখানে মানটা হবে কত? 2/3 ইন্টু 10⁻23। আচ্ছা, তো 2/3 আমাদের মানটা কত হবে? তাহলে 0.66 সামথিং আসবে। তাহলে হচ্ছে আমাদের 0.6 সামথিং ইন্টু 10⁻23। তাহলে 0.6 আমরা এভাবে লিখতে পারি যে 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻24 এটা লেখা যায়। তাহলে এখানে দেখো কোনটা হবে?
আচ্ছা সরি 24 কেন হবে? এটা তো হচ্ছে আমরা মানটা বাড়াচ্ছি, হ্যাঁ? তো 10^22 হবে, হ্যাঁ? 6.6 × 10^23 থেকে আমরা যদি 6 নিয়ে যাই তাহলে আমাদের মানটা কিন্তু এখানে কমে যাবে, হ্যাঁ? 22 হবে। তাহলে এখানে দেখো এখানে অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের বের হচ্ছে কি বি। When 11.2 liter of gas is emitted from 16 gram methane gas in a container in NTP, NTP কথা বলছে, মানে এটা 22.4 লিটার নরমাল ভাবে করবে স্টিলের মতোই। How many gas molecules remain in that container? দেখে মনে হচ্ছে খুব কঠিন, বাট আসলে অনেক সহজ। দেখো, when 11.2 liter of gas is emitted from 16 gram methane gas in a container, আচ্ছা তো 16 গ্রাম মিথেন গ্যাস মানে কি? 16 গ্রাম মিথেন গ্যাস আমরা জানি যে মিথেন গ্যাসের যে মৌলিক যে ম্যাস সেটা হচ্ছে 16 গ্রাম, হ্যাঁ? মানে CH4 16 গ্রাম। তার মানে এটা কিন্তু হচ্ছে 1 মোল। আচ্ছা, সো 1 মোল মিথেন গ্যাস মানে আমরা জানি 22.4 লিটার, যেহেতু এখানে এনটিপির কথা বলছে, মানে 22.4 লিটার। আর আমরা দেখতেছি যে এখানে 11.2 লিটার গ্যাস হচ্ছে এমিট হয়ে গেছে, হ্যাঁ, বের হয়ে গেছে। 11.2 লিটার হচ্ছে কি বের হয়ে গেলে আমাদের থাকবে এখন হচ্ছে 11.2 লিটার, মানে আমাদের হাফ মোলের মতো, কিন্তু হাফ মোল মানে হাফ মোল কিন্তু বের হয়ে গেছে। হাউ মেনি গ্যাস মলিকুলস রিমেন ইন দ্য কন্টেইনার? 11.2 লিটার মানে হচ্ছে আমাদের হাফ মোল, তার মানে আমাদের এখানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের হাফ মোল। আর হাফ মোল মানে আমরা জানি 6.023 × 10^23 হাফ, মানে হাফ মলিকুলস অ্যামাউন্ট হচ্ছে সেখানে থাকবে। এখানে দেখি আমরা 3.0115 × 10^23, মানে হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এখানে সি। হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম? মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম, আচ্ছা ওয়ান অক্সিজেন অ্যাটম, আচ্ছা তাহলে মাস বলছে, তার মানে এটা আমরা আগেরটা যদি যদি আমরা করি, তখন W/M = N/Na। W গুলো কি হবে? N হচ্ছে আমাদের এখানে তো 1, 6.02 ইন্টু 10^23 ইন্টু হচ্ছে আমাদের অক্সিজেন বলছে, তাই না? অক্সিজেন, অক্সিজেন আমরা জানি কি 32 ইন্টু 32। আচ্ছা, তাহলে মানটা কত হবে? মানে দেখি আমরা, আহ দেখো যে 6 আর হচ্ছে 32 কয়বার যাবে, হ্যাঁ? হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম? আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, সেই ভুলটা কি ভুল হয়েছে, এখানে অ্যাটমের কথা বলতে আমি কিন্তু ভুল করে ফেলি মাঝে মাঝে। তো এখানে বলছে কি অ্যাটমের কথা বলছে, তার মানে এখানে কিন্তু আর O2 হবে না, এখানে হবে হচ্ছে O, হ্যাঁ? এটা হচ্ছে তাহলে কি 16। তাহলে এখানে আমাদের, তাহলে এটা আমরা হচ্ছে কি 16 দিব, 16 দিব, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো 6 মানে 6 হচ্ছে এখানে, 16 হচ্ছে আমরা জানি যে যদি হয় 2 হলে কি 12, মানে 12 হলে 2 বার যাচ্ছে, আর যদি 18 হয় তাহলে 3 বার যাচ্ছে, বাট আছে কি ভ্যালু হচ্ছে 16। মানে আমাদের হচ্ছে যদি 12 হইতো তাহলে আমরা দেখতাম যে এখানে 2 বার যাচ্ছে, হ্যাঁ? মানে অ্যান্সার হইতো তখন 2। আর যেহেতু হচ্ছে আমাদের যদি 18 হইতো তাহলে আমাদের অ্যান্সার হতো হচ্ছে আমাদের কি 3। তাহলে আমাদের আহ, আমাদের ভ্যালু মানটা আছে কত? আমাদের হচ্ছে কি 16। মানে আমরা দেখতেছি 12 এর বেশি 18 এর কম। তাহলে যদি মানটা 15 হতো তাহলে আমরা বলতে পারতাম 2.5। যেহেতু হচ্ছে 16 মানে 2.5 এর একটু বেশি, মানে 2.6 বা 2.7 এই টাইপের একটা মান আসবে। তার মানে 2.6 আমরা যদি লিখি, তো এখানে কি লিখতে পারবো আমরা, যে 2.6 ইন্টু 10^-23। তো আমরা দেখি এখানে কোনটা আছে। দেখো এখানে প্রথম অপশনটা কিন্তু রাইট, হ্যাঁ? সেটা হচ্ছে কি 2.66 ইন্টু 10^-23 গ্রাম। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মোস্ট অ্যাটমস ইন ইট? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মোস্ট অ্যাটমস, এটা কিন্তু খুবই মজার টাইম থেকে। দেখো এখানে বলছে যে মোস্ট অ্যাটমস, তো আমরা জানি কোথায় অ্যাটম বেশি, যেখানে মোল সংখ্যা বেশি, মোল নাম্বার বেশি, সেখানে কিন্তু অ্যাটম বেশি। মানে আমাদের এখানে বের করা লাগবে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মোস্ট মোল, হ্যাঁ? তো এখানে দেখি আমরা 1.10, হ্যাঁ, গ্রাম হাইড্রোজেন অ্যাটম। তো আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে, যদি হাইড্রোজেন অ্যাটমের কথা বলছে, তো আমরা যদি এখানে সবগুলো মোল বের করবো, আমরা কি বের করবো? এখানে সবগুলো মোল বের করবো। আমরা এখানে যদি n বের করি, n ইকুয়াল কি হবে 1.10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1, হাইড্রোজেন আমরা জানি 1 বা 1.008। তাহলে এখানে হবে কি আমাদের 1.1, হ্যাঁ, 1.1 মোল। আচ্ছা, এখানে বলছে 14.7 গ্রাম ক্রোমিয়াম, হ্যাঁ? তো এখানে n কি হবে? n হচ্ছে আমাদের 14.7 ডিভাইড বাই 52। আচ্ছা, আমরা এখন বের করলাম না, লিখে দিলাম। 2 গ্রাম হিলিয়াম, আচ্ছা তো হিলিয়াম আমরা জানি 2 হচ্ছে আমাদের 2 বাই হচ্ছে 4 হিলিয়াম, তার আমাদের হচ্ছে কি হাফ মোল। আর এখানে হচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন, মানে n ইকুয়াল হচ্ছে নাইট্রোজেন আমরা জানি 7 বাই হচ্ছে আমাদের 14, মানে এখানে আমাদের হাফ মোল। এখানে আমরা দেখতেছি 1 মোল, আর বাকি সবগুলো আমরা দেখতেছি কি, এটা কিন্তু অবশ্যই আমরা নাম বের না করে আমরা বলতে পারতেছি এটা হবে কি লেস দ্যান 1 মোল, এটাও লেস দ্যান 1 মোল, এটা কিন্তু লেস দ্যান 1 মোল। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে কি, অ্যান্সার হবে কিন্তু এ। কারণ বলছে মোস্ট অ্যাটমস বলছে, তার মানে মোস্ট অ্যাটম কোথায় থাকবে? যেখানে মোস্ট নাম্বার অফ মোল আছে সেখানে মোস্ট অ্যাটমস থাকবে। তার মানে অ্যান্সার কিন্তু হবে হচ্ছে আমাদের এখানে এ। পরের স্লাইডে যাই, দেখো ইফ দ্য ফলোইং গ্যাসেস হ্যাভ সেম ম্যাস হুইচ ওয়ান উইল কন্টেইন লিস্ট নাম্বার অফ মলিকুলস, হ্যাঁ? এটা কিন্তু আগেরটার মতো একটু অপশন, বাট এটা মজা। যেমন দেখো যে বলছে ফলোইং গ্যাসের সেম ম্যাস, মানে এই চারটার মধ্যে ম্যাস সেম, বাট লিস্ট নাম্বার অফ মলিকুলস, মানে এটার কোশ্চেন একটা বলছে, বাট এটা আসলে মেইন কথাটা হচ্ছে আসলে লিস্ট নাম্বার অফ মোল। কারণ যেখানে মোল কম সেখানে কিন্তু মলিকুলস কম বা অ্যাটম কম। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে ম্যাস সেম। তাহলে আমাদের কাজ হচ্ছে মোল বের করা। সো মোল বের করা কিভাবে বের করা? যদি বলি n ইকুয়াল টু আমাদের ম্যাস তো সেম, তাহলে আমাদের W এখানে সেম থাকতেছে, W আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, চার আর্গনের ম্যাস হচ্ছে 40, হ্যাঁ? আমরা বের করব, আমরা লিখে দেই n ক্লোরিন। সো ক্লোরিন হচ্ছে W বাই হচ্ছে 71। আচ্ছা, কার্বন মনোক্সাইড W আমরা জানি, কার্বন হচ্ছে কত 12, অক্সিজেন হচ্ছে কত আমরা জানি 16, তাহলে হচ্ছে আমাদের এখানে 28। আর সালফার ডাই অক্সাইড W, সালফার হচ্ছে কত 16, অক্সিজেন দুইটা হচ্ছে আমাদের, সরি সালফার হচ্ছে 32, অক্সিজেন দুইটা 32, মানে হচ্ছে 64। আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট নাম্বার, মানে লিস্ট নাম্বার অফ, এখানে মোল কোথায় আছে তোমরা কিন্তু বুঝতে পারতেছো, লিস্ট নাম্বার অফ মোল কিন্তু হচ্ছে আমাদের এখানে আনসার যে বি সেখানে হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের বি। Number of molecules in 32 gram methane gas is present in which of the following amount? Number of molecules in 32 গ্রাম মিথেন। আচ্ছা, তো মিথেনের 32 গ্রাম, তো 32 গ্রাম মিথেনে কত মোল আছে বলতো? আমরা জানি CH4 যে মিথেন, সেখানে হচ্ছে যে 16 গ্রাম হচ্ছে 1 মোল, মিথেন মানে 16 গ্রাম, মানে এখানে 32 গ্রাম, মানে এখানে হচ্ছে কিন্তু আমাদের 2 মোল, হ্যাঁ, 2 মোল অফ মিথেন গ্যাস। তাহলে আমাদের দেখা লাগবে এই চারটার মধ্যে কোথায় 2 মোল আছে। তো আমরা দেখি প্রথম হচ্ছে 2.016 গ্রাম হাইড্রোজেন, তো 2.016 গ্রাম হাইড্রোজেন মানে কিন্তু 1 মোল, তাই না? এটা কিন্তু 1 মোল, তাই তো? কারণ আমরা জানি যে হাইড্রোজেন যদি দুইটা, মানে এখানে কি 2 গ্রাম হবে, কিন্তু 1 মোল। 22.4 লিটার নাইট্রোজেন, মানে এটা কিন্তু 1 মোল।
পরে কি বলছে ইন 2 মোল ওয়াটার, এটা রাইট অ্যান্সার। পরে আমরা দেখি যে 2 × 6.023 × 10⁻23 অক্সিজেন অ্যাটম। তো তোমাদের কাছে অনেকে মনে হতে পারে ভাই এটা তো রাইট, কারণ যেহেতু 2 × 6.023 অক্সিজেন অ্যাটম বলছে। বাট এখানে দেখো যে 2.6023 অ্যাটম, এটা ঠিক আছে, বাট এখানে কিন্তু বলছে অক্সিজেন অ্যাটমস, অক্সিজেন মলিকুলের কথা বলেনি। তো 6.023 এখানে এটা মানে কিন্তু হচ্ছে O2, তাই না? এটা মানে হচ্ছে কিন্তু O2। বাট আমরা দেখতেছি যে এখানে কিন্তু বলছে মলিকুলের কথা, হ্যাঁ। সো মলিকুল যখন হবে তখন কিন্তু আবার হাফ হয়ে যায়, মানে তখন হাফ মোল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এর অ্যান্সার আমাদের কিন্তু হচ্ছে না, এর অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের এই যে সি, সেটা 2 মোল ওয়াটার। হোয়াট ইজ দ্য মোলার ভলিউম অফ এ গ্যাস ইন এসএটিপি? এখানে কিন্তু বলছে এসএটিপি, আর এসএটিপি মোলার ভলিউম আমরা জানি 24.789 লিটার। এখানে আমরা দেখি সবচেয়ে রাইট অ্যান্সার কোনটা, সবচেয়ে রাইট কিন্তু হচ্ছে আমাদের এই যে ডি 24.8। অনেকে এটা দুর্ভাগ্যবশত এ লাগাবা, এসএটিপি যে দেখা সেটা খেয়াল করবা না অনেকেই, তাহলে কিন্তু খেয়াল করে দেখানো লাগবে, হ্যাঁ। হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন এসটিপি এন্ড এসএটিপি? আমরা জানি এসটিপি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড এসএটিপি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। ভলিউম অফ 6.023 × 10⁻23 molecules of carbon dioxide in NTP। সো এনটিপি এসটিপি আমরা সেমই ধরে নিই। তো ভলিউম 6.023 molecules of carbon dioxide। আচ্ছা, এখানে molecules এর কথা বলছে, তাহলে আমরা আগে যে একটা সূত্র করছিলাম সেটা দিয়ে আমরা করতে পারি। যেমন হচ্ছে কি ছিল, সেটা হচ্ছে এনটিপি বলছে, এনটিপি এসটিপি একই কথা, ভি, হ্যাঁ, ভি মনে করেন এনটিপি লিখলাম, ভি এনটিপি ডিভাইড হচ্ছে 22.4 ইকুয়াল টু আমাদের হচ্ছে 6. আচ্ছা, এখানে এত কিছু করার দরকার নাই আসলে, এটা শুধু করতে গেলাম। আর এখানে দেখো যে 6.0 × 10⁻23 molecules of carbon dioxide মানে তো 1 মোল। সো 1 মোলের ভলিউম কত হবে? 22.4 লিটারই হবে, হ্যাঁ, এই হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 65 গ্রাম অক্সিজেন ইন এসটিপি? আচ্ছা, এটা আমরা অলরেডি করতে পারি, হ্যাঁ। ভলিউম অফ এসটিপি বলছে। আচ্ছা, তাহলে আমরা জানি যে এখানে বলছে আমাদের ভলিউম বের করতে বলছে, তাই তো? তাহলে আমাদের ভি এসটিপি ডিভাইড বাই 22.4 ইকুয়াল টু আমাদের ডাব্লিউ বাই এম, হ্যাঁ, ডাব্লিউ বাই হচ্ছে এম। সো আমরা জানি এখানে ডাব্লিউ কত, এখানে দেওয়া আছে 65, আর এম এম মানে হচ্ছে আমাদের যে ওজন, হ্যাঁ। সো ওজনের হচ্ছে মাস হচ্ছে কত, 48 গ্রাম, কারণ আমরা জানি যে অক্সিজেন হচ্ছে 16 অর্থাৎ আমাদের 48 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 48। আচ্ছা, তাহলে আমরা বের করবো হচ্ছে ভি বের করবো, তাহলে ভি ইকুয়াল টু হবে কি 65 ডিভাইড বাই হচ্ছে 48 ইনটু 22.4। আচ্ছা, তো এটা কিভাবে করবো দেখো, তো দেখে মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না। দেখো এখানে আসলে 22.4 লেখা আছে, ডিভাইড আমরা যদি 48 করি, আমরা জানি 40, আমরা যদি 24 থাকতো আমরা ইজিলি 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারতাম, বা 22.4 আমরা ধরি 24 মানে যেটা কাছাকাছি মান, তার মানে এখানে আসবে কত 2 এর মতো আসবে, তাই তো? এখানে আসবে কত 2 এর মতো, হ্যাঁ, মানে ধরি 2 এর মতো আসবে। সো আমরা 65 যদি আমরা, বাট আমরা জানি যে এখানে কিন্তু মানটা 2 থেকে একটু বড় হবে, হ্যাঁ। আর 65 কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, আমরা জানি 32 পয়েন্ট সামথিং আসবে। আর যেহেতু এখানে 2 না, এখানে ভ্যালুটা এক্সাক্ট ভ্যালু 2 থেকে একটু বেশি, তার মানে 65 যদি আমরা 2 থেকে একটু বেশি ভ্যালু দিয়ে ডিভাইড করি, তার মানে যেটার অ্যান্সার কিন্তু 32.5 থেকে একটু কম আসবে। তার মানে দেখি 32.5 এর থেকে একটু কম ভ্যালু কোনটা, দেখো 32.5 এর কাছাকাছি যে মান সেটা কিন্তু হচ্ছে এখানে বি, হ্যাঁ, এটা হচ্ছে এখানে বি। আমি যেভাবে করাচ্ছি এভাবে যে তোমাদের একেবারে এক্সাক্ট এইভাবে করা লাগবে এটা কিন্তু নট নেসেসারি। নেসেসারি ব্যাপার হচ্ছে তোমরা বেসিক জিনিসটা বুঝো, আর কিভাবে শর্টকাটে করা যায় সেটা বুঝো। আমি যেভাবে করলাম তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, প্রসিজারটা সেম থাকবে। তোমরা কিন্তু এগুলো চাইলে জিরো ইগনোর করে ফেলতে পারো। যেমন হচ্ছে মনে করো কি লেখা আছে, যে তোমরা এভাবে বলতে পারো যে 48 গ্রাম ওজন যদি হয় তাহলে ভলিউম হচ্ছে 20.4 লিটার, তাহলে আমাদের 1 এ কত 65 গ্রামে কত, তোমরা কিন্তু এভাবে ডিরেক্টলি হচ্ছে ইগনোর করে ফেলতে পারো। বাট যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে করো, হ্যাঁ, কোনো ধরনের বাধা ধরার নিয়ম নাই, হ্যাঁ। হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস ইন 10 লিটার মিথেন গ্যাস ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন? আচ্ছা, নাম্বার অফ মলিকুলস, তাহলে হচ্ছে আমরা আগের মতো করি, যে আমরা জানি যে n বাই na ইকুয়াল এখানে কি হবে, আচ্ছা তাহলে 10 লিটার বলছে, তাই তো? 10 লিটার, আচ্ছা আমরা এটা না, 10 বাই হচ্ছে আমাদের 22.4। আচ্ছা, আমাদের n কি হবে, n ইকুয়াল হচ্ছে আমাদের 10 বাই 22.4 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এখন কি করব দেখো, এখন কিন্তু এটা অনেক ইজি। কিভাবে ইজি দেখো, যে আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা এমন লিখতে পারি যে 10 ইনটু 6 কত হয় 60, 60 কে যদি আমরা 22 দিয়ে ডিভাইড করি, দেখো 22 যদি আমরা ডাবল করি 44 হয়, আর ট্রিপল করলে 66 হয়। বা যেহেতু মানটা 60 আসতেছে, তার মানে আমাদের মানটা 2 এর থেকে বেশি হবে বা 3 এর থেকে কম হবে, বাট 3 এর থেকে মানে 2 থেকে মানে 3 এর কাছাকাছি থাকবে, মানে 2 থেকে বেশি হবে বা 3 কম হবে, বাট দেখবো যে ভ্যালুটা 3 এর কাছাকাছি হবে। অর্থাৎ মানে ভ্যালুটা এমন হবে যে 2.67 বা 8 টাইপের একটা ভ্যালু আসবে, মনে করো 6 অর 7 এই টাইপের কিছু একটা আসবে, ইনটু 10 টু দি পাওয়ার 23, হ্যাঁ। বা তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো, যেমন হচ্ছে মনে করো যে 10/24, মানে তোমরা এখানে লিখতে পারো এভাবে যে 2.24 লিখতে পারো নিচে। তো 2.24 ডিভাইড বাই 6 এভাবে করতে পারো। আলটিমেটলি সেম কথাই আসবে, মানে ভ্যালুটি কাছাকাছি আসবে, হ্যাঁ। তো আমরা দেখি এটার ভ্যালু কিন্তু কাছাকাছি, মানটা কোথায় আছে দেখবো, এই মানটা কিন্তু এখানে এতে আছে, হ্যাঁ, 2.689 × 10⁻23। বাকিগুলো দেখো, এগুলো কিন্তু অনেক দূরে দূরে মান। এখানে অলরেডি দেখো বি আর ডি অপশন দুটো সেমই আছে। আর এখানে মানে এখানে কোশ্চেন মেইনস গুলো এমন ভাবে থাকে যে তোমাকে খুব বেশি যে কনফিউশন ফেলাবে এমন না, তোমার প্রসিজার ঠিক থাকা লাগবে আর কি, হ্যাঁ। হোয়াট ইজ দ্য গ্যাস ইফ উইথ 1 লিটার ভলিউম ইটস মাস ইজ 1.43 গ্রাম এট এসটিপি? মানে এটা বোঝাচ্ছে আর কি যে এসটিপিতে 1 লিটার ভলিউমের জন্য তার যে মাস সেটা 1.43 গ্রাম। আমাদের বের করা লাগবে আসলে গ্যাসটা কি, হ্যাঁ। এখানে অপশনগুলো আমরা দেখি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ক্লোরিন। তো আমরা এগুলার যে মাস সেটা আমরা দেখি, হাইড্রোজেন মাস আমরা জানি 2, অক্সিজেন হচ্ছে কি 32, নাইট্রোজেন হচ্ছে 28 আর ক্লোরিন হচ্ছে 71। আচ্ছা, এখানে বলছে যে 1 লিটারের মাস 1.43 গ্রাম, বাট আমরা জানি 1 মোল যদি হয় মানে 22.4 লিটার, তাহলে 22.4 লিটারের ক্ষেত্রে মাস কত হবে 1.43 ইনটু 22.4। আচ্ছা, সো এই ভ্যালুটা যে এ হবে না, এটা তোমরা অলরেডি সবাই বুঝতে পারতেছো, কারণ ভ্যালুটা অবশ্যই 2 থেকে বেশি হবে। আবার এটা যে একেবারে 71 এও চলে যাবে না, এটা বুঝতে পারতেছো। কনফিউশন হবে হচ্ছে বি আর সি নিয়ে, হ্যাঁ। আচ্ছা, সো যাদের এটা কনফিউশন তারা হচ্ছে এটা আরেকটু ডিটেইলসে করবা। বাট তোমরা যখন ম্যাথগুলো করবা দেখবা এটা করতে করতে তোমাদের হচ্ছে একটা মানে অভ্যস্ত হয়ে যাবে, যে তোমরা বুঝতে পারবে যে মানটা কিন্তু 32 হবে। তা হচ্ছে আমরা একটু করে দেখি। দেখো আমরা যদি করি যে 24 আর হচ্ছে 143। আচ্ছা, এখানে 20.4 এখানে পয়েন্ট আর হচ্ছে এখানে পয়েন্ট আছে। তাহলে এখানে হচ্ছে 2 7 আর হচ্ছে
6 6 9 8 আর হচ্ছে 4 2 2 2 3 2 মানটা এমন আসবে, আর যেহেতু পয়েন্ট 1 হচ্ছে মানে 1 2 3 এখানে একটা পয়েন্ট আসবে, তাহলে মানে আমরা দেখতেছি মানটা কিন্তু আমরা দেখতেছি 32 আসছে। তোমরা তো আস্তে আস্তে করবা, হ্যাঁ, তো দেখবে যে মানটা 32 আসবে। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কিন্তু হবে হচ্ছে এখানে বি। Which gas of 1 gram occupies the largest volume, standard temperature and pressure? Which gas of 1 gram occupies the largest volume? মানে আমাদের এখানে বলছে যে চারটার অপশন, মানে চারটা গ্যাস, চারটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের যে ওয়েটটা কিন্তু 1 গ্রাম, হ্যাঁ। তো এখানে বলছে কোথায় লার্জেস্ট ভলিউম অকুপাই করবে, তো কোথায় বেশি ভলিউম অকুপাই করবে, যেখানে মোল নাম্বার বেশি। ডিয়ার স্টুডেন্টস, 32, তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কিন্তু হবে হচ্ছে এখানে বি। Which gas of 1 gram occupies the largest volume, standard temperature and pressure? Which gas of 1 gram occupies the largest volume? মানে আমাদের এখানে বলছে যে চারটার অপশন, মানে চারটা গ্যাস, চারটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের যে ওয়েটটা কিন্তু 1 গ্রাম, হ্যাঁ। তো এখানে বলছে কোথায় লার্জেস্ট ভলিউম অকুপাই করবে, তো কোথায় বেশি ভলিউম অকুপাই করবে, যেখানে মোল নাম্বার বেশি হবে। তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেটলি মোল নাম্বারই হচ্ছে ডিটারমাইন করব। তো আমরা দেখি এখানে বলছে সবখানে 1 গ্রাম, তাহলে আমাদের মোল গ্রাম নাম্বার কিভাবে করতে পারি? আমরা জানি মোল নাম্বার ইকুয়াল টু ওয়েট বাই হচ্ছে মলিকুলার মাস। তো এখানে ওয়েট সব ক্ষেত্রে 1 গ্রাম, সো ওয়েট হচ্ছে 1 ডিভাইড আমাদের মলিকুলার মাস বের করি 1/28। আচ্ছা, এখানে হবে কি 1/2, এখানে হবে 1/32, এখানে হবে 1/40। এখানে বলছে যে লার্জেস্ট ভলিউম, সো লার্জেস্ট ভলিউম কি হবে? লার্জেস্ট মোল। তো এখানে দেখো চারটার মধ্যে লার্জেস্ট মোল কোনটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, সেটা হবে কিন্তু হাফ মোল, অর্থাৎ হাইড্রোজেন। তো এটা অ্যান্সার হবে কিন্তু বি, হাইড্রোজেন। হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড molecules are there in 2.24 liter of gas in NTP? হ্যাঁ, NTP STP সেম কথা, মানে 22.4 লিটার। হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড molecules are there? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি? আমরা হচ্ছে যে Na বাই N2 যদি করতে পারি, যে N বাই Na ইকুয়াল টু W বাই হচ্ছে M। তাহলে N ইকুয়াল হচ্ছে আমাদের এখানে W কি দেওয়া আছে 2 পয়েন্ট, সরি W বাই এখানে তো ভলিউম দেওয়া, তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে ভি, এনটিপি বলছে ভি এনটিপি, ডিভাইড বাই হচ্ছে আমাদের 22.4। আচ্ছা, তো আমাদের ভি হচ্ছে আমাদের দেওয়া আছে 2.24, 22.4 ইন্টু হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা, তো এটা এইভাবে করতে পারো। তোমরা চাইলে হচ্ছে বের করতে পারো যে 2.24 লিটার মানে কত মোল। সো এটা মোল বের করে দেন ওই মোলের সাথে যদি তুমি 6.023 মাল্টিপ্লাই করে দাও, এটাও হবে, হ্যাঁ। তো তুমি চাইলে এইভাবে হচ্ছে নরমাল সব সেম ভাবে করতে পারো, এইভাবে করতে চাইলে যেভাবে তোমার ইচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করবো এখন বলো তো? এটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে? 2.24 আর হচ্ছে 22.4, এটা আমরা কিভাবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে নিচে 10, বা তুমি যদি চাও বা একটু দেখা দেন তাহলে লেখা যায় 20, যদি আমি এখানে একটা পয়েন্ট দেই তাহলে 20.4 ইন্টু হচ্ছে 10, হ্যাঁ, যেহেতু হচ্ছে পয়েন্ট পরে নিলাম, এখানে নিচে 10 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতেছি নিচে, ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখানে চলে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কি 6/10 ইন্টু 10⁻23।
তো 6/10 মানে আমরা কি লিখতে পারি এভাবে লেখা যায় যে 0.6 ইনটু 10 টু দি পাওয়ার 23 এভাবে আমরা লিখতে পারি 6 ইনটু 10 টু দি পাওয়ার 22 এটা ম্যাথ কিন্তু আমরা আরেকটা অলরেডি করছি। তাহলে দেখো 6 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি পাওয়ার 22 এখানে কিন্তু অপশন একটাই পাবা, সেটা হচ্ছে আমাদের কি বি, সেটা হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22। What is the number of molecules in 12.395 liter oxygen gas at 25 ডিগ্রি সেলসিয়াস? এখানে বলছে molecules এর কথা। তাহলে একই রকমই n বাই na ইকুয়াল টু v বাই যেহেতু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তার মানে SATP তার হচ্ছে 24.78, হ্যাঁ 7 নামে 7 দিলাম আর কি, বাস 24.8 লিখতে পারো। তাহলে এটা কি হচ্ছে আমাদের n ইকুয়াল টু কি হবে, v বলছে আমাদের 12.395 24.78 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে দেখো মানটা কিন্তু অলমোস্ট ডাবল, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2, তাহলে এটা যদি এখানে চলে যায় তাহলে হবে কি 3, তাহলে হবে কি 3 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো এখানে আমরা দেখি যে এখানে কি আছে, আচ্ছা 3 পয়েন্ট সামথিং কিন্তু অপশন কিন্তু দুইটা আছে, বাট তোমরা বুঝতে পারতেছো যে মানটা কিন্তু কি হবে, মানটা কিন্তু সি হবে। কেন সি হবে, কারণ 6.02 কে যদি আমরা হাফ করি মানটা কিন্তু 3.01 হবে, হ্যাঁ 3.11 হয়ে যাবে না? তাহলে এটা কিন্তু তোমরা দাগাতে পারবা, সেটা হচ্ছে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23। In STP, how many liters of carbon dioxide gas can be obtained from 1 gram of pure carbon dioxide, ক্যালসিয়াম কার্বনেট? আছে এখন যে ম্যাথগুলো আমরা করব কিছু কিছু ম্যাথ এমন থাকবে যে রিলেটেড, অর্থাৎ তোমাকে ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে সলভ করা লাগবে, মানে তুমি দুই পাশে হচ্ছে ইকুয়ালাইজ করবে, রিঅ্যাকশন ইকুয়ালাইজ করে দেন হচ্ছে মোল নাম্বার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ম্যাথগুলো করব। যেমন এখানে বলছে ক্যালসিয়াম কার্বনেট, সো আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট যেমন হিট দেই সেখানে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হাউ মেনি লিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড ক্যান বি অবটেন ফ্রম 1 গ্রাম অফ পিওর কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট আর কি, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমরা জানি 100 গ্রাম, হ্যাঁ যেহেতু আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালুটা হচ্ছে গ্রাম, আমরা এটা গ্রাম লিখলাম, আর আমাদের বের করা লাগবে কার্বন ডাইঅক্সাইড, সেটা বের করা লাগবে হচ্ছে লিটারে, সো আমরা কার্বন ডাইঅক্সাইডের যে ভ্যালু সেটা লিখে ফেললাম, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মান হচ্ছে 22.4 লিটার। আচ্ছা তো এখানে বলছে 100 গ্রাম থেকে 22.4 লিটার, 1 গ্রাম থেকে কত লিটার? সো 100 গ্রাম থেকে যদি 22.4 লিটার হয় তাহলে 1 গ্রাম থেকে হবে হচ্ছে 22.4 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100, তাহলে অ্যানসার কি হবে 22.4 ডিভাইড বাই 100 হচ্ছে আমরা জানি 22.4 ডিভাইড বাই 1 যদি হয়ে যায় আমরা 22.4, 10 হলে 2.24, 100 হলে 0.224, তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে 0.224 লিটার। হ্যাঁ তোমরা চাইলে হচ্ছে আরো ম্যাথ সলভ করতে পারো, বাট এটা আনসার আলটিমেটলি এভাবেই হবে, তোমরা এভাবে বের করতে পারো চাইলে, হ্যাঁ তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 0.224 লিটার। How many grams of sodium carbonate can be obtained from 1 mole carbon dioxide and 1 mole sodium hydroxide? তাহলে আমাদের এটাও হচ্ছে কি করা লাগবে, ইকুয়ালাইজ করা লাগবে। তো আমরা যদি দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমরা পাবো হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে ওয়াটার। আমরা ইকুয়ালাইজ করি দেখবো যে এখানে 2 2 সোডিয়াম 2টা, সোডিয়াম অক্সিজেন হচ্ছে এখানে 2 2 আর হচ্ছে এখানে 3 4, হাইড্রোজেন 2 হাইড্রোজেন 2, কার্বন হচ্ছে এখানে 1 কার্বন 1 অক্সিজেন, আচ্ছা মিলে গেছে, হ্যাঁ আচ্ছা। আমি সোডিয়াম কার্বন ক্যান বি অবটেন ফ্রম 1 মোল কার্বন ডাইঅক্সাইড এন্ড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তো এই টাইপের যে ম্যাথ এখানে আছে দেখবো যে আমরা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড সাথে রিঅ্যাক্ট করবে, দেন 1 মোল সোডিয়াম কার্বনেট আর 1 মোল ওয়াটার প্রোডিউস করবে। বাট আমরা দেখতেছি যে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে আমাদের এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে, কারণ আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল 1 মোল কার্বন ডাইঅক্সাইড সাথে রিঅ্যাক্ট করবে, আর আমাদের যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 1 মোল, সেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড কিন্তু লাগবে হাফ মোল, তাই তো? এটা এই টাইপের ম্যাথগুলো আমরা বলি লিমিটিং রিঅ্যাকশন। লিমিটিং রিঅ্যাকশন কেন, কারণ হচ্ছে একটা রিঅ্যাকটেন্টের জন্য মানে রিঅ্যাকশনটা লিমিট হয়ে গেছে, মানে এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল থাকলে কার্বন ডাইঅক্সাইড 1 মোল রিঅ্যাক্ট করতে, বা যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল তার মানে এখানে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করে বাকি হাফ মোল কার্বন ডাইঅক্সাইড কিন্তু থেকে যাবে। আচ্ছা তো এখানে বলছে হাউ মেনি গ্রাম সোডিয়াম কার্বনেট, তাহলে আমরা জানি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল সোডিয়াম কার্বনেট প্রোডিউস করবে, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাফ মোল সোডিয়াম কার্বনেট প্রোডিউস করবে, তাহলে হাফ মোল সোডিয়াম কার্বনেট, আর আমরা জানি সোডিয়াম কার্বনেটের যে মাস সেটা হচ্ছে 106 গ্রাম, আমরা যদি মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে 53 গ্রাম, তাহলে অ্যানসার হবে কি 53 গ্রাম। হাউ মেনি গ্রামস অফ কার্বন ডাইঅক্সাইড ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম 12 গ্রাম কার্বন? আচ্ছা তাহলে এটা আমরা কি করব, কার্বনের সিম্পল কথা, কার্বন আর অক্সিজেন মিলে হবে কি কার্বন ডাইঅক্সাইড 12 গ্রাম কার্বন। আচ্ছা তো আমরা জানি কার্বন হচ্ছে 12 গ্রাম, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এটা সিম্পল কথা, সরি 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 12, আর হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমরা জানি 32 মানে হচ্ছে 44, তাহলে অ্যানসার হবে কি 44 গ্রাম। হোয়াট ইজ দ্য মাস অফ কার্বন ডাইঅক্সাইড প্রোডিউসড ফ্রম থার্মাল ডিসোসিয়েশন অফ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর মতোই CaCO3 কি প্রোডিউস করবে, CaO প্লাস হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা তাহলে আমরা জানি 100 গ্রাম যদি কার্বন ক্যালসিয়াম কার্বনেট থাকে আমাদের সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হবে হচ্ছে 44 গ্রাম, বাট এখানে আমাদের ক্যালসিয়াম কার্বন আছে 50 গ্রাম, সেক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হবে হচ্ছে 22 গ্রাম, তাহলে অ্যানসার হবে কি 22 গ্রাম। If 15 gram of clay, the calcium carbon is burnt at a high temperature, how much calcium oxide will be produced? আচ্ছা একই টাইপের যে CaCO3 CaO প্লাস হচ্ছে CO2, তাহলে এখানে 100 গ্রাম, এখানে যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের কথা তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড লিখি, তার মানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম, আর আমাদের এখানে আছে 15 গ্রাম, তাহলে এখানে 15 গ্রাম, তাহলে হবে কি 56 ডিভাইড বাই হচ্ছে 100 ইনটু 15। আচ্ছা তাহলে এটা কিভাবে করতে পারি, আমরা দেখি যে 15 হচ্ছে 100 কয়বার যাবে, আমরা জানি 5 15 ইনটু 6 হচ্ছে আমাদের 90 হয়, যদি আমরা তাহলে এখানে 6 হচ্ছে, আর হচ্ছে আমাদের জানি যে 9 যদি এখানে 9 হয়, যদি 90 হতো তাহলে আমাদের 6 যেত, মানে এটা যদি হয় তাহলে এখানে 6 পয়েন্ট সামথিং হবে, আর 56 তাই তো? তো 56 হচ্ছে আমরা যদি দেখি যে 6 কয়বার, মানে যেহেতু মানটা 6 থেকে একটু বড় হবে, আমরা জানি 56 মানে 6 হচ্ছে 9 বার গেলে হচ্ছে 54 হয়, হ্যাঁ তাহলে আমরা দেখতেছি এখানে 9 এর কাছাকাছি কেমন, হ্যাঁ মান আসবে, হ্যাঁ 9, বাট যেহেতু এখানে মানটা 6 পয়েন্ট থেকে একটু বেশি হচ্ছে তার মানে এখানে ভ্যালুটা হবে কি 6 মানে 9 থেকে একটু কম, হ্যাঁ এখানে যেহেতু মানটা মানে 7 এর কাছাকাছি অলমোস্ট হয়ে যাবে, কারণ আমরা জানি 15 ইনটু আবার 7 হলো 105, তার মানে ভ্যালুটা অলমোস্ট হবে 6.67, এটা একটা ভ্যালু আসবে, যেহেতু হচ্ছে ভ্যালুটা অলমোস্ট 7 এর কাছাকাছি, তো এখানে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করতাম আমাদের 9 এর ভ্যালু আর কাছাকাছি আছে, যদি 6.67 দিয়ে ডিভাইড করা লাগবে ভ্যালুটা 9 থেকে একটু কম হবে, তার মানে 8 পয়েন্ট সামথিং আসবে, সেটা অ্যানসার হচ্ছে 8.4।
হাউ মেনি গ্রামস অফ অক্সিজেন উইল বি প্রোডিউসড ফ্রম 49 গ্রাম KClO3? তাহলে আমরা দেখি এখানে KClO3। আচ্ছা, তো KClO3 এটার ম্যাস হচ্ছে 122.5 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু 2 মোল আছে, তার মানে এখানে হবে 245 গ্রাম KClO3 অক্সিজেন। হ্যাঁ, তখন অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 32। হ্যাঁ, আচ্ছা, 49 দেওয়া আছে, তাহলে আমাদের হবে কি 49 গ্রাম থেকে কতটুকু প্রডিউস হবে? 3 ইন্টু 32, 245 ইন্টু 49। তাহলে আমরা দেখি এখানে 50 বাই যদি যেহেতু, তাহলে দেখো 49 টু 45 এখানে কবে যাবে? যাবে হচ্ছে 5 বার। আচ্ছা, 5 বার যেখানে যাবে, এরপর আমরা কি করবো? আমরা 5 বাই 32 কত হয় দেখো? 5 বাই 32, 32 ডিভাইড হচ্ছে 5, 6 হলে কি 30 আর 2 পয়েন্ট আসবে। তাহলে এখানে যদি 20 লিখি 5 4। আচ্ছা, তাহলে 6.4, তার ভ্যালুটা হবে কি 3 ইন্টু 6.4। দশমিক মানে পয়েন্টের যে মাল্টিপ্লিকেশন গুলো, এগুলো তোমরা হচ্ছে একটু ইজিলি করতে পারো। কিভাবে? মনে করো 3 ইন্টু 6 আমরা জানি কত হয়? 18। আর হচ্ছে এখানে 3 ইন্টু 4 কত হয়? আমরা জানি 12। যেহেতু এখানে পয়েন্ট আছে, আমরা একটা পয়েন্ট দিয়ে দিব। হ্যাঁ, পরে হচ্ছে আমাদেরকে আমরা সাম করে ফেলবো। এভাবে করলে কিন্তু তোমরা ইজিলি করতে পারো। চাইলে তোমরা হচ্ছে আস্তে আস্তে করতে পারো। যেমন হচ্ছে এখানে 6.4, এখানে হচ্ছে 3। তোমরা চাইলে সেভাবে করতে পারো, এভাবে সবচেয়ে ইজি আসলে 19.2। আর তোমরা যদি চাও এভাবে শিখে রাখার জন্য করতে পারো। যেমন হচ্ছে যে এখানে পয়েন্ট যদি থাকে, আমরা পয়েন্টের আগে যেটা আছে সেটাকে একবার মাল্টিপ্লাই করবো, পয়েন্টের পরে যেটা আছে সেটাকে একবার মাল্টিপ্লাই করবো, দুটো আমরা অ্যাড করে দিব। যেমন 3 ইনটু 6 হচ্ছে 18, 3 ইনটু 4 হচ্ছে 12। যদি পয়েন্ট আছে আমরা পয়েন্ট দিয়ে দিলাম, বা যদি আমরা অ্যাড করে দিই, আমাদের ভ্যালুটা কিন্তু 19.2 এটাই আসবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে আমাদের 19.2 গ্রাম। At STB, what will be the volume of carbon dioxide if 50 গ্রাম calcium carbonate is heated? তাহলে CaCO3 CaO প্লাস CO2। আচ্ছা, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা দেখতেছি 44 এখানে লিটার বলছে, তার মানে 22.4 লিটার। আমরা দেখতেছি যদি আমরা 50 গ্রাম হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 11.2 লিটার। তাহলে आंसर হবে কি 11.2 লিটার। If 4 গ্রাম হাইড্রোজেন ইজ বার্ন ইন এক্সেস অফ অক্সিজেন, দ্য অ্যামাউন্ট অফ প্রোডিউসড ওয়াটার। তাহলে আমরা দেখি এখানে হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন ওয়াটার প্রোডিউস করবে। আহ, আচ্ছা, 4 গ্রাম হাইড্রোজেন, এখানে আমরা দেখতেছি 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন ওয়াটার প্রোডিউস করতেছে হচ্ছে আমাদের 36 গ্রাম। এখানে আসলে কিছু করা লাগবে না, 4 গ্রাম হাইড্রোজেনের কথা বলছে। ওয়াটার তার কত প্রোডিউস হবে? ওয়াটার প্রোডিউস হবে হচ্ছে 36 গ্রাম। How many grams of potassium chlorate is required to prepare 22.4 liter of oxygen in STP? আচ্ছা, তাহলে পটাশিয়াম, how many grams of potassium chlorate is required? আচ্ছা, পটাশিয়াম ক্লোরেট, তাহলে ClO3 2KClO3 2KCl প্লাস 3O2। আচ্ছা, গ্রাম বলতে আমরা জানি এখানে তাহলে হচ্ছে 24 হচ্ছে গ্রাম। আর যেহেতু অক্সিজেনের ভলিউম আছে, তার মানে 3 ইন্টু 22.4 লিটার। আচ্ছা, গ্রাম, তাহলে আমরা দেখতেছি 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন প্রডিউস করতেছি আমরা কিসে থেকে? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। তাহলে আমাদের বলছে যে 22.4 লিটার অক্সিজেন কত প্রডিউস করবো? 22.4 লিটার আমরা প্রডিউস করবো কিভাবে? আমরা 245 ডিভাইড বাই হচ্ছে আমাদের 3 গ্রাম হচ্ছে আমাদের কি হবে? আমাদের গ্রাম হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরেট লাগবে। তাহলে কিভাবে করতে পারি? দেখো 3 হচ্ছে এখানে 24 কয়বার যাবে? যদি আমরা দেখি 8, আর হচ্ছে যদি আবার যায় 5 এ, তার মানে 1 থেকে একটু বেশি, মানে 81 সামথিং আসবে। তো দেখো 18.73। How many liters of hydrogen will be produced in ACTB by reaction of 11.5 gram sodium metal and water? আচ্ছা, তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে ওয়াটার NaOH প্লাস হাইড্রোজেন। আচ্ছা, how many liters of hydrogen produced ACTB? হ্যাঁ, ACTB মানে reaction of 11.5 gram sodium metal। আচ্ছা, তার মানে আমাদের এখানে সোডিয়াম আছে হচ্ছে 11.5 গ্রাম। আচ্ছা, মানে এটা হচ্ছে 11.5 গ্রাম আছে। আচ্ছা, নরমালি আমরা কি জানি? সোডিয়াম হচ্ছে 2 ইন্টু 23, আর হাইড্রোজেন হচ্ছে এখানে 22.4 লিটার। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি 23 গ্রাম থেকে আমরা পাচ্ছি হচ্ছে 20.4 লিটার। তাহলে আমরা 11.5 গ্রাম থেকে কতটুকু পাবো? তাহলে আমরা হবে হচ্ছে 22.4 ডিভাইড বাই 2 ইন্টু 23 ইন্টু 11.5। আচ্ছা, তো এখানে দেখো খুবই ইজি, কিভাবে ইজি দেখো, 11.5 আমরা যদি দিই, তাহলে হবে এখানে তো 2, আর হচ্ছে আমরা এখানে হয়ে যাচ্ছে 4। তাহলে 22.4 ডিভাইড বাই হচ্ছে 4। হ্যাঁ, তাহলে ভ্যালুটা কত হবে? দেখো ভ্যালুটা হচ্ছে 4 হচ্ছে আমাদের 5 বার যাবে 20 হলে, আর যদি 6 বার যাবে তাহলে যেত 24। 22.4 মানে হচ্ছে 5 হবে, 5 এর থেকে একটু বেশি হবে। তাহলে দেখো 5 এর থেকে একটু ভ্যালু কিন্তু জাস্ট একটাতে আছে, সেটা হচ্ছে আমাদের কি? সি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? সি। হোয়াট ইজ দ্য ডিটারমাইন্ড বাই কেমিক্যাল ক্যালকুলেশন? এটা খুবই ইজি। কেমিক্যাল ক্যালকুলেশন আমরা কি ডিটারমাইন করলাম? এখন ধরে আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যামাউন্ট আমরা ডিটারমাইন করলাম। অন হোয়াট বেসিস আর দ্য কেমিক্যাল ক্যালকুলেশনস অফ সলিডস বেসড? হ্যাঁ, আমরা কেমিক্যাল ক্যালকুলেশন করি কি দিয়ে? মিল হচ্ছে তাদের ম্যাথ দিয়ে। কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন ক্যাটালিস্ট মিথানল আর হচ্ছে ওয়াটার প্রডিউস করলো। হাউ মেনি কিউবিক মিটারস অফ হাইড্রোজেন ইজ রিকোয়ার্ড টু রিঅ্যাক্ট উইথ 10 লিটার কার্বন ডাইঅক্সাইড স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার? আচ্ছা, এখানে বলছে যে এখানে আমাদের কতটুকু কি লাগবে? হাইড্রোজেন লাগবে। হ্যাঁ, আর এখানে আমাদের দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 10 লিটার। তো আমরা যা দেখতেছি যে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করে 3 মোল হাইড্রোজেনের সাথে। সো 1 মোল মানে আমরা জানি 22.4 লিটার, তাহলে 22.4 লিটার রিঅ্যাক্ট করবে 3 ইনটু 22.4 লিটারের সাথে, তার মানে 10 লিটার রিঅ্যাক্ট করবে 3 ইনটু 10 লিটারের সাথে। তাহলে অ্যান্সার কি হবে? 3 ইনটু, যেটা 10 লিটার, অ্যান্সার হবে 3 ইনটু 10 লিটার, মানে হচ্ছে 30 লিটার। আর এখানে কিন্তু লিটার কথা বলেনি, বলছে কিউবিক মিটার, আর অপশনগুলো আবার দিছে লিটার অনুযায়ী। হ্যাঁ, বাট এখানে যদি এটা কিউবিক মিটার যদি হয়, কিউবিক মিটার আসলে হওয়ার কথা না, এটা হওয়ার কথা এমন লিটার, বা হতে পারতো এমন যে কিউবিক
ডেসিমিটার, হ্যাঁ ডেসিমিটার কিন্তু আবার লিটার সেম কথা হয়, লিটার বা কিউবিক ডেসিমিটার, এটা একটু ভুল দিছে কোশ্চেনে, আমার লিঙ্ক স্যার বইভাবে দেওয়া আছে। তো তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 30। তো দেখো আমাদের এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। তো আশা করি এমসিকিউ গুলো বুঝতে পারছি। সবাই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।